এক টাকাতে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। মার সাথে জেনা করার গুনাহ দিয়ে কবরে যাবেন, মুরগার গ্রিল বানাই দেবে আল্লাহ, আর নান রুটি বানাই দেবে, আরামে খাইবা। মুসে নারী বুড়ি এক জায়গায় করে দেবে। কথা বলেন না কেন? ওখানে তোমার আম্মা শেখ হাসিনাও নাই, খালেদা পাও নাই, ওখানে বিরিয়ানি দেখার মতো কেউই নেই। আরো জোরে, আরো জোরে। আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাববেন? সবাই থাকবেন, সবাই থাকবেন ইনশাআল্লাহ। শেষ করে দেখবো। আল্লাহকে হাত উঠাই দেখান তো, ডেকে ভাত দেন। তাকবীর দিয়েই বাইকে দেবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে না। এই জানলার ওই ডাইন পাশে কিন্তু জায়গা আছে, আপনারা আসলে আসতে পারেন। আসেন, আসেন, ভিতরে ঢুকে পড়েন। ওই যে পিছনে মোটর সাইকেলে দুই চান্দু বইয়ে রয়েছে, কবুতরের বাচ্চার মতো জোড়া। ও বাবা, এই যাইসটা হনে মতো নামাইও তো বিপদে বললাম, মজা করে গেল না। আল্লাহ ওরা যে পথ দিয়ে যাবে ওই রাস্তাতে গাড়ি চলে, তুমি দেখতে রেখে। ডিসি রোড বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 10ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি আমার আগে ওয়াজ করলেন, ভালো একটা দামি কথা কইছে, যদি ওটা হাদিস পড়তে পারে নাই, বাংলা ভালোই কইছে। সেটা হলো টাকনুগিরার নিচে কেউ যদি কাপড় পরে, পুরা বডি যদি জান্নাতে যায়, টাকনুগিরা কোপ দিয়ে আল্লাহ খুলিয়া জাহান্নামে দিবে। এটা আওয়াজ হয়, এটা বাদ দেন। না না, বন্ধ করলে আবার আমার এটা আপনি ছোড়ো দেন না, আওয়াজ হইতে চাউল দরকার। আল্লাহ কবুল করেন, সরকার আমি আরো সরকার আমি। আলোচনা যত সময় চলবে, থাকবেন তো ইনশাল্লাহ। মমতাজ যদি আইত হয়ে রাস্তা বন্ধ হয়ে যেত না, রাস্তা বন্ধ করে বয়ে পড়ে রাত 10টার পরে গাড়ি করে চললে আর এক রাস্তা দিয়ে যান ইনশাল্লাহ। কর ইনশাল্লাহ। ওই ডিসি রোডের মাথায় একটা বাঁধ বাইন্ধে ধুয়ে দেন, আল্লাহ কবুল করেন। আগে যখন ওয়াজ করাইতে যাইতাম, কত নেতার কাছে বলা লাগতো, বহু ঝামেলা। কারণ আপনি মাদারীপুরের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, তারপরে অনেক কলেজে কিছু করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। এখন মোটামুটি আসার গজব থেকে আমরা একটু বাঁচছি। ভাই কথা বলা যাবে না, দাদা ভাই জাকির ভাই কথা বন্ধ করে দিতে বলেন। আল্লাহ কথা বলার সুযোগ করে দেন, কথা বলি। আর আমার একটা বদ অভ্যাস আছে, আমি আগের থেকে বলি, সভাপতি সাহেব, শাহাদাত সাহেব, গাড়িগুলো বন্ধ করে দিন। আল্লাহ আল্লাহ পাকের হাজার শুকর যে রব্বে কারীম আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এটা আপনারা খুশি না বেজা? খুশি। আল্লাহরে বলেন তো ঠিক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা, হামদান কাসীরা, তাইয়্যিবা তাইয়্যিবা, মুবারাকান ফীহি, মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ। ইহা বিসরে আল্লাহর রাসূল একটা ডাক দেন তো। ভাই ভালো আছেন? ওই যে আপনার লাগে চিল্লাইলো ওই ও আপনার একটু প্রেমিক বিষয়, আরে আমার পাশে এনে বলা। ওই যে আপুসা করে কি জানি কইলো, ওটার উপরে পাঠান না। ওয়ালাইকুম আসসালাম। কত নেতায় হাতটা খাইলো, আজকে হাতের ভিতরে গরম দিন দেয়, গরম কথা বল না কেন? ওর রাষ্ট্রের 26 বছর, তুমি মাথার উপরে বলে, আমি কিন্তু গোপালগঞ্জের বলা একই জায়গার ভাই বেড়াদার, কোনো ঠিক না বেটে। তুমি ঢাকায় গেল আমার ক্ষমতা দেখবা, আমি ঢাকায় গেল আমার ক্ষমতা, তোমার ক্ষমতা দেখবা।
অতএব আমরা সবাই ভাই ভাই, মিলে জিলে সবাই খাই। কথা বল না কেন? মিলে জিলেই খাই। তার গিরায় কত জোর আছে প্যান্ডেল থেকে নামার পরে বোঝা যাবে। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না নাই? আছে। বিশ্বাস হয়? করতে হয়। ইশারের নামাজ পড়তে পারে কথা কর না কেন? এখানে অন্তত 12 আনি লোক ইশারের নামাজটা পড়ে না। এরকম আল্লাহর ওলি আছে না? তাহলে মনে রাখবেন, নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার সিস্টেম নাই। যদি কেউ কয় আমার বাপে আমার লাত্তি দিয়ে জান্নাত দিবে, আমার পীর বাপে জান্নাত দেবে, জাকির ভাই বসো ভাই। যদি কেউ বলে আমার পীর বাপে জান্নাত দেবে, টাটকা মিথ্যা কথা, ফরমালিন যুক্ত মিথ্যা কথা। কথা বলে না কেন? দুনিয়ার কোন নেতা কাউরে জান্নাত দিতে পারবে না। প্রধানমন্ত্রী ভাই আমার ওদের ভিতরে কথা বলবো, যদি ভাই চায় আমি দেই। কত ভালো, আমরা ভোট আরো পারবো 500 আমি করে না। আমি 7 ইলেকশন আমি করবো না। বহুত পার্টির আমার দায়িত্ব নিয়ে হুজুর আপনি নমিনেশন নেন না, নেন না। আমি কি মামুল হক নিক, আরো কেউ নিক, আমি আর হাফিজ নিব না। এমপি সাইডে 10টা মন্ত্রী পাওয়ার আছে আমাদের। চিন্তা করছি না সত্যি? এই মার্ডারে এমপি তো ভয় পাইছে, মন্ত্রী তো ভয় পাইছে। আপনার নিক্সন চৌধুরী আর বাড়ির যে এমন খুব মামা আছি, রাত 2:30টার সময় আমার ফোন দিছে, জিজ্ঞেস করে দিও। আল্লাহ আকবার জোরে বলেন। আমি বললাম পৃথিবীর কাউকে ভয় করে কথা বলে না। আমাকে জানটারে ব্যাংকে জমা দিয়ে ধুয়েছি মার পেটের থেকে 2.5 ইঞ্চি জায়গা দিয়ে আসার সময়। আলেম দেখবেন আমার সাথে যারা লেখাপড়া করছে বাংলাদেশ আজকে তারা সুপারস্টার। আমার সাথে যারা লেখাপড়া করছে মিয়া তারাও সুপারস্টার, আমি রহমান জিয়াদিও সুপারস্টার। 6টা দেশ আল্লাহর ইচ্ছায় যে গত মাসে সফর করে আসলাম। আমার বাংলাদেশে বিশেষ করে শিবচরের পোলাপান রিয়াদের বেশি মাহফিল করাইছে আমার। আলহামদুলিল্লাহ। আমি এই দাওয়াতটা নিতে চাই না, কারণ শিবচরের দাওয়াত নেই না কি লিখে জানেন? এখানে পণ্ডিত বেশি এবং কেউ ভালো কেউ দেখতে পারে না। একজন যদি 4 তালাক বিল্ডিং করে, 2 তালাক তাই নাই নামাই জব্বরের ব্যাপারে পোলা আবার 70 পোলার উপর টুকবো কেমনে? কথা বল না কেন? আল্লাহকে এটা আল্লাহ পছন্দ করেন না। আলহামদুলিল্লাহ বলেন। যদি আমার এলাকার ভাই কেউ বড় লোক হয়, আল্লাহর কসম সে হোক, বরঞ্চ আমি কাবা ঘর ধরে তার জন্য দোয়া করবো। এটা হলো রাসূলের সুন্নাত। বলেন আল্লাহু আকবার। অতএব আমার সাথে বলেন, এই জাকির ভাই আমাকে আনার জন্য অনেক কষ্ট করছে। দোয়া করি আমার সাদাত ভাইয়ের জন্য। প্রধান অতিথি সাহেব আসছেন, ভাইজানের নাম কি? কামাল জামাল। মাশাআল্লাহ, 2টা নাম একাই নিছে। আমার আপন শাস্ত্র ভাইয়ের নাম কিন্তু কামাল জামাল। এরা শিল্পপতি, ইটালি থাকে। আলহামদুলিল্লাহ বলেন। আমার শাস্ত্র ভাই আসছে, বলবো কালকে মাহফিলে আমার 4 তারিখ আবার আইতাছে, ওই দিনকে আপনার নাম কম। একসাথে বলতে হবে কামাল জামাল ভাই সহ মাহফিল আসছেন আমার ওনারা একদম ভাইরা। আমি আলেমদের থেকে আমার বুকটা ভরে গেছে। কামাল জামাল ভাই দেখেন তো শীর্ষরে দেখেন, আপনার পিছনে কাজে পাবে এত আলেম। একটা আলেম যদি জান্নাতে যায় না, আল্লাহর কসম করে বললাম আপনার আমল নাই। আলেমদের সাথে একদিন ভালো ব্যবহার করছিলেন শাহাদাত ভাই, একটা আলেম জান্নাতে গেলে আপনার যাইতে হবে। জোরে 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 ঠিক বলছি না বেঠিক বলছি? আমার রাসূল বলেন, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যারা আলেমকে সম্মান করলো সে আমি নবীর সম্মান করলো। আর যে আমার সম্মান করলো, মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সম্মান করলো সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বলে অনেক নেতা আছে দেখবেন আলেমদের গাড়িতে জান্নাতে যাবে। যখন কামাল জামাল ভাই জান্নাতে যাবে, শাহাদাত ভাই তো আমি তো পাশে আসছিলাম, আমি কি হইল, আমার সিট করছি, আমার বাসাবের বানানোর কথা না। তখন আমি রহমান যে হোক আর আমার এই হুজুর হোক আর এই হুজুর হোক, বলতে বাধ্য হবে আল্লাহ ওনাকেও সারা আমি জান্নাতে যাবো না। এমন ভাবে দেখা যাবে এক একজন আলেম 70,000 মানুষের জান্নাতে যাবে। আল্লাহু আকবার। ভাই দাদা ভাই আপনার সবাই বসেন তো, বসেন বুঝে বলেন।
আওয়াজ করে না দাদা ভাই, এই কলিজার শিবসরের বাইরে কথা বলেন না। শিবসর বহুদিন আসি না, কথা বলেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সরকার আমি আরো সর বলেন আমি। শুধু আপনাদের খেদমত আরজ করবো, কয়েকটা উত্তর দিবেন। যেই জমিনে বসে আছেন এই জমিনটা কার? আপনি কার? আমি কার? আপনি যেটা পারে না, সম্ভব না, পারে কে? আপনি যেটা করতে পারেন না, সে পারে কে? আপনার যেটা অসম্ভব, সম্ভব করতে পারে কে? আসুন না, দেখা যান, দেখ না ওই আল্লাহ কত ক্ষমতার মালিক। ওই আল্লাহ আছে না? আছে। এইবার আমার সাথে একটা আয়াত তেলাওয়াত করবেন বাজান। কোন দিনের দোয়া কখন কবুল হবে কেউ জানে না, ঠিক না বেটে? টাকাটা দিতে আমি আয়াতটা তেলাওয়াত করবো, আপনি আয়াতটা তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার বলে আমার মালিককে খুশি করবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। এ মাইকেলে আওয়াজ দিলে তুমি বন্ধ করে দাও কেন? আলাদিন সাহেব কিন্তু আমার কানে কানে বলে গেছে মাইক বলো না, টান আসতে দিয়ে। মাস্টার পারা وإنك لعلى خلق عظيم। এই দুনিয়া বহুত নেতা দেখছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদির চরিত্র 10 বছর টান দিয়ে দেখেন খারাপ ছিল। ওই কামাল জামালের চরিত্র ক্যারেক্টার 5 বছর টান দিয়ে দেখেন খারাপ ছিল। শাহাদাত ভাইয়ের চরিত্র টান দিয়ে দেখেন 20 বছর খারাপ ছিল। পৃথিবীতে একজন মাত্র চরিত্রবান মানুষ ছিল যার গ্যারান্টি মালিক দিছে, যার চরিত্র জন্মের পরের থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত চাঁদে কলঙ্ক ছিল, যার চরিত্রে কলঙ্ক ছিল। সে হলো আমার কলিজার নবী, জানেন নবী, প্রাণের নবী, যার আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আমি আবার তেলাওয়াত করবো। আপনার সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের ঔষধ খাইতে হবে না। রেডি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী। আমি জিহাদির চরিত্রে ভেজাল আছে, বাংলাদেশের সৌদি আরবের ইমামের চরিত্রে ভেজাল থাকলে থাকতে পারে, মদিনার ইমামের চরিত্রে ভেজাল থাকলে থাকতে পারে, মদিনাওয়ালার চরিত্রে কোনো ভেজাল নাই। যার চরিত্র ফেরেশতাদের চাইতেও সুন্দর। বাবা, এখন এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক আমার এই চরিত্রবান নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, তার ভিতরে সবচেয়ে বেশি চরিত্রহীন বলে গালি দেয় কাদিয়ানীরা। আস্তে কথা কইলে লুলা হইয়া মরবা। শুনিয়ে কত নেতা দেখলা 5 বছর 10 বছর পরে নেতারও পাইবা না, হ্যাঁ বাড়ি ঘরও পাইবা না। কথা কর না কেন? আবার দলিল দেখে জানেন নবীরাও তো সোয়ারে যে ঘুমাইছে, নবীরাও হিজরাত করছে। কথা বলে কি বলে না? নবীদের হিজরাত আর আমাদের দেশের নেতাদের হিজরাত কি এক? জোরে কর, আরো জোরে। আমার নবী হিজরাত করতেছে, দেখেন মারহাবা বলেন। দুপুরের দিকে আমার আল্লাহ বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক।
ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, সর্বোপরি নিরাপত্তা আমি রব আপনারে দিব। কোন সীতা কোবরা র‍্যাব পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল কাউরে লাগবে না, ওয়াকারুজ্জামান কেউরে লাগবে না, নিরাপত্তা দেব আমি রব। কে দিবে? জোরে বলেন, আরো জোরে, জিহাদ করে বলেন, কে দিবে? টাকা দিবে। সকালবেলা বললেন নিরাপত্তা দেব, আপনি বের হয়ে পড়েন। নবী আমার সকালবেলা বের হবে, ইন দি মিন টাইমে হাতে মারে বলতেছে, মা বেডিংটা বেঁধে দে, বাইন্দে দে আমারে। আমাকে মাতারিপুর গোপালগঞ্জের ভাষা যা করে বুঝবেন, বাইন্দে দে, বুঝুন নাই? তাবলিগে যাওয়ার সময়, টুঙ্গি যাওয়ার সময় বলে কর না, এ জামা কাপড় বাইন্দে দিয়ে দিও, ব্যাগ করতে দিও, আমি আইতাছি বাজারিতে। বাজান রে, আমার নবী তো বিবি নাই, মারা গেছে গো বাবা। ও বাজান, আমার দয়ার নবীর কলিজার টুকরা একটা মেয়ে ছিল ফাতেমা। মা খাদিজা যখন ইন্তেকাল করে চলে যান গো বাবা, মা খাদিজা ফাতেমারে ডেকে ডেকে বলতেছিলেন, মা রে, আমি খাদিজা যখন চলিয়া যাব, তোমার বাবার তাহাজ্জুদের টাইমে পানি লাগবে, তোমার বাবার এই মক্কার বেঈমান গুলা ফের মুড়ে চাকের মতো তোমার বাবারে কামড়াইবে গো মা। তোমার আব্বা যেই দিকে যাবে ওই দিকেই মার খাইব মা। আমার আগের বক্তা আমার অত্যন্ত প্রিয় মোহাব্বতের ছোট ভাইয়ের মতো আল আমিন সাইফি কত সুন্দর ফাতেমার বর্ণনা করে গেছে বাবা। মাগরিবের পর একজন বক্তা আমি এসে শুনেছি, সুন্দর বয়ান করেছে। আপনাদের এলাকার কৃতি সন্তান আকরামুজ্জামান সাহেব আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ভাইজান সুন্দর কথা বলে গেছে মা বাবা সম্পর্কে। বাজান, আমি আপনাদের সম্মুখে রাত 10টার পরে আমার কামাল জামাল ভাই সহ শাহাদাত ভাই সহ যেই জাকিরের ইনভাইটে আল্লাহ আমাকে এনেছেন, আমি আপনাদের সাক্ষী রেখে গেলাম, পৃথিবীতে আমার নবীর মতো মানুষ কোথাও খুঁজা পাইবা না। ফাতেমাকে যখন নবী বললেন, মা বেডিংটা বেঁধে দে গো মা, ফাতেমা বাবার মাজারে শক্ত করে ধরে বলে, আব্বু তোমার সাহসটা কত? মাত্র 1.5 মাস আগে তায়েবের মাঠ থেকে সমস্ত বড়ি মার খাওয়ায়, এমন কোন জায়গা নাই যেখানে ছিদ্র হয় নাই, পাথরের বৃষ্টি হয়েছে তোমার শরীরের মধ্যে, জামাটা চালনির মতো চলে গেছে, এমন কোন জায়গা নাই জামাটা ছিদ্র হয় নাই। এখন আবার মার খাওয়ার জন্য কোন দেশে রওনা? নবী আমার বলে, মা আয়াত নাযিল হয়ে গেছে গো মা, আর মদিনায় থাকা যায়, মক্কায় থাকা যাবে না। বাজান, 1টা মাস আগে এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা, গত মাসের 3 তারিখ আমি গুনাহগার বাংলাদেশে আসছি উমরা করে, 6টা দেশ সফর করে এরপরে উমরা করে আসছি বাবা। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দুবাই, এরপরে হলো বাবা সৌদি আরব। পৃথিবীর যে প্রান্তে আল্লাহ পাক আমাকে নিয়েছেন, আমি দেখেছি বাবা সবচাইতে উম্মতে মুহাম্মাদের জন্য কষ্টের জায়গা হলো বাবা মক্কা মদিনা। যেরকম মক্কা মদিনায় গুনাহ মাফ করার জায়গা, এই মক্কা মদিনার মধ্যেই বাবা সবচাইতে কষ্টের জায়গা। আমি দেখবো কার চোখে 2 ফোঁটা পানি জমা যায় গো বাজান। আমি জানি এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, মায়ের মতো দরদি এই জগতে নাই। এই মাঠের মধ্যে কার যেন জনম দুঃখিনী বাবা।
বাবা যখন বেঁচে ছিল বাবা, তখন আপনার আমার বাবার কাছে পয়সা ছিল না, কিন্তু বাবা মা বেঁচে ছিল। আজকে তুমি কোটি কোটি টাকার মালিক, ওই দুঃখিনী বাবা মা আজকে দুনিয়ায় নাই। সভাপতি সাহেব একটা দামি কথা বলেছে, আমার বাবা যেমন করে মানুষের খেদমত করে গেছে আমরাও করে যাব ইনশাআল্লাহ। এর থেকে দামি কথা পৃথিবীতে থাকতে পারে না। মারহাবা বলতে পারলেন না? এবার মরার পরে যদি আপনার কবরে 3 সূত্র দিয়ে বাড়ি দেয়, আপনি যত বড় নিতে হন না কেন, কুত্তার দাম আছে সেই দাম আপনার নাই। আপনি মরার পরে যদি 100 জন মানুষ আলহামদুলিল্লাহ লেখে কমেন্টে, অত হুজুর কাছ থেকে নেন। যদি মরার পরে যদি কমেন্ট খুঁজে দেখেন, অমুক সান্দু মরার পরে কমেন্টে লেখছে আলহামদুলিল্লাহ, 100টা কমেন্ট যদি পড়ে, একজন আলেমের কমেন্ট যদি কোন মৃত ব্যক্তির সামনে আলহামদুলিল্লাহ লিখে থাকে, তোমার জাহান্নামের সার্টিফিকেট পাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তীর ভুবন। আল্লাহু আকবার বলতে পারলেন? আরো জোরে বলেন, আরো জোরে। আমি যখন এই বছর হাজিদেরকে নিয়ে আরাফার মাঠে গেলাম, তো আমার একজন কইতেছে যে আমাদের দেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো নিম গাছ আমারে কয়। আমি বললাম দেখো, সে প্রেসিডেন্ট হোক আর যাই হোক, তার জীবনে একটা ভালো কাজ যদি করে থাকে, আরাফার মাঠে সে নিম গাছ লাগায় গেছে, যদি সত্যিকার তার হাতে সবাই কেন লেগে থাকে, হয়তো ইয়া রসুল আল্লাহ তারে মাফ করে দিবে। কথা বলেন না কেন? শুধু আমার দিকে তাকায় থাকবেন, কোনো দিকে তাকাবেন না। এমন কাজ করে যেতে হবে যেই কাজের কারণে রব্বে কারীম আপনাকে যে কোনো সিলে মাফ করে দেবে। দেখেন, 2 বাপ বেটা, বাপ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর দুশমন, আর ছেলে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে আমার নবীর সবথেকে কাছের বন্ধু। সুবহানাল্লাহ। বউর কাছে যেই করি, আমি আবার বলছি, একই বাপের ঔরাসে জন্ম, বাপের ঔরাসে জন্ম। বাপ হলো চির জাহান্নামী, পোলা হলো চির জান্নাতি। হালাকে নবীর বাম পাশের জান্নাতের গাড়ির সিটে বইয়া জান্নাতে যাবে। নাম তার ইকরামা। নাম কি? জোরে কোন নামটা মুখস্থ করে নিয়ে যান। সুপারের সাথে নাম তো ঠিকই মনে আছে পুরো না। নাম কি? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর গাড়ি যেই গাড়িতে যেই বুরাকে জান্নাতে যাবে, ইকরামার বুরাক নবীর বুরাকের পাশেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কইছে গো বাড়ি করতে ছিল। আমি আবার বলছি, নবীর গাড়ি যেই বুরাকে চলে নবী জান্নাতে যাবে, আপনার আমিও যাব। আমাদের সবার সামনে নবীর বাম পাশের বুরাকটা থাকবে একজনের। নবীর যেই বুরাকে চলবেন, নবীর বুরাকের পিছনের সিটটা থাকবে আবু বকরের, তার পিছনের সিটটা থাকবে ওমরের, তার পিছনের সিটটা থাকবে হযরত ওসমান গনির, পিছনের সিটটা থাকবে হযরত আলীর, আর হাসান হোসেন হলো নবীর বুরাকের রশি ধরে টানবে। বেলাল হলো নবীর ডাইন পাশে দাঁড়ানো থাকবে, বাম পাশে আবি মাহজুরা দাঁড়ানো থাকবে। এই আবি মাহজুরের সাথে একটা বুরাক থাকবে, যেটা হলো ইকরামার বুরাক। আপনি কি জানেন ইকরামা কত বড় শিল্পপতির পোলা? তুমি টাউনে 5টা বাড়ির মালিক হইলে আস্তে করে তারেক জেনে বন্ধু আমার নমিনেশন দিলে যত বস্তা চান আমি দিব। আবার আওয়ামী লীগের আমলে দেখে গেছে 2 বস্তা চান দিব, নমিনেশনটা আমি চাই, যেমন হোক আমার এমপি দিব। এই ইকরামা এমন একজন শিল্পপতির পোলা ছিল, যার নাম কইলে আপনারা সবাই চিনবেন। বলবো নামটা? আবু জেহেল চিনবেন না? আমরা উত্তর করতে পারি না।
আবু জেহেলের নাম শোনেন নাই? এই বদমাইশের নাম কি আবু জেহেল? নাম কি? আবুল হিকাম, ছোট হাতিয়া আবুল। নামটা মুখস্থ করেন, আবুল হিকাম। নাম কি? আপনি জানেন আবু জেহেল কত 100 কোটি টাকার মালিক ছিল এই জামানায়? আবু জেহেল মা খাদিজার বাড়ির যত মাল ছিল সব মাল আবু জেহেলের সিগনেচার ছাড়া মক্কায় ঢুকতো না। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কন, আরো জোরে। বাক্কা। দেন কোরআনে আল্লাহ কি বলে? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? প্রেম লাগায় বলেন যারা জীবনে যাইতে পারেন নাই, আমি কসম করে বললাম আপনি যেতে পারবেন। এই বাক্কায় যদি জীবনে প্রথম কেউ যায় তার জীবনের একটা গুনাহ থাকবে না। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে গেলে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেন নিষ্পাপ হয়, সেরকম হয়ে যাবে। মক্কা মদিনায় যাওয়ার সাথে সে এরকম নিষ্পাপ হয়ে যাবে, মনে হবে সে বাংলাদেশে এয়ারপোর্টে নামার সাথে সে যেন আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া তুমি আসবে। মনে করলেন এই বাক্কাটা নেবে, ওই বাক্কাটা প্রেম লাগায় উচ্চারণ করবেন। নাম কি? জোরে কন, আরো জোরে। জোরে হলো না? আরো যদি দেখো মজিবুর সাহেবের বঙ্গবন্ধুর মোড়ালার নোট ঘুরে জোর উল্টে দেবে আর এই তো আমাকে 7 ইমান 500টা আমার ইমানের দাম। কথা কর না কেন? আস্তে কথা বলে লুল হইয়া মরবেন, হক কথা কবেন জায়গা মতো, কান মরেন আর বাঁচেন। বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ দিতে হবে শিবসরে মুসলমান। তুমিও পদ্মারিপাড়ের সন্তান, আমিও পদ্মারিপাড়ের সন্তান। সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে। দল আমার কাছে বড় না, ইসলাম আমার কাছে বড়, নামাজ আমার কাছে বড়। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মক্কা মদিনার বিরুদ্ধে আজকে বেজন্মা ইসরাইল যে কোনো মুহূর্তে বাইতুল মুকাদ্দাস আক্রমণ করে সাকসেস হয়েছে, মক্কা শহরে আক্রমণ করবে। যে পুরো প্রস্তুতি নিচ্ছে, মক্কার উপরে একবার যদি বোমা ফেলে সারা দুনিয়ার মুসলমান বেঈমানদের কুত্তার মতো মারবে। কাকে রাজি আছো? আওয়াজটা ভালো না খারাপ? আল্লাহ ও সিল্লা দিতে চাইলে সব কত বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে ওয়াজ করছি কামাল জামাল ভাই, জামালপুরে সরিষাবাড়ি টাকলা মুরাদের নাই, ওই যে মাহিয়া মেহের সবুজ জামাই। দেখেন এই লুচ্চাটা, ও যেদিন মামুনুল হকরে গালি দিল, তার বাপের গালি দিল যে আজিজুল হক আসলে এটা লুচ্চা, মামুনুল লুচ্চা। আর আইডা দিন চায় না, আর আইডা দিন 3.5 দিনের মাথায় মাহিয়া মাহিয়া লাগেছিল মানে চিপির পাল্টা বিচার আরো একবার টাটকা আল্লাহর দিছে। যখনই বাইরে এলো ততদিন সাবেক প্রধানমন্ত্রী
এক রাতের মাথায় আর বহিষ্কার করছে। একবারে ডাইরেক্ট এমপি পদ গেছে, মন্ত্রী পদ গেছে, দলের ঠিকা বলে। কালকে গেলাম ওর বাড়ি এলাকায়, শুনলাম সেই রাতে ওর মাথায় ফ্যান করছিল না, ফ্যান সিলিং ফ্যান, এটা বলে আর বউ দিলেও রেখেছে। এমপির বাড়ির ফ্যান আবার মাথার উপর পড়ে। একসাথে বলতে হবে বিচার করতে আসে। বিচার আমি ইসলাম জিহাদির হাতে না, বিচার মক্কার ইমামের হাতে না, বিচার নবীর হাতেও না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহ বলেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি বাদশা, তোরাও বাদশা, আমি বাদশা সহজে ধরি না। ইউবদি ওয়া ইউঈদ, আমার ধরা বড় সিরিয়াস, আর আমি যখন ধরবো কিছুদিন পরে ধরবো, তোকে মতো জায়গা মতো সাথে সাথে ধরবো না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ আরশিল মাজিদ। আমি আরশে আজিমের মালিক, আমি ধরতে একটু দেরি হবে, তোর আবার সবর নষ্ট করে দিস। আমি ধরবো কিছুদিন পরে ধরবো। যেদিনই আজিমের হাতে গাড়ি দেবো সেদিনই চোখের বাড়িতে বলছিলাম, সেদিন আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ, আমি বলছিলাম মালিক তোমার বিচার নাই। আড়াই দিনের মাথায় শুরু হয়ে গেল আল্লাহর বিচার। আল্লাহু আকবার বলতে পারেন? শুধু আপনাদের দুটো পাও ধরে বলবো, বাবা সব জায়গায় সব জিনিস নিয়ে খেলা করবেন না। জাতি সাদের গর্তে আপনি জানতেছেন এখানে 7টা সাপ বসবাস করে। আপনি যদি মনে করেন আমার ছেলে বাহাদুর এই শিবচরে কে আছে, আমার 7তলা দূরে বাড়ি আছে, আমার 8 ভাই আছি, টাকা আছে ব্যাংকে কয়েক কোটি, কে আমার কি ছেড়ে হাত দিতে পারবেন, বাঁচতে পারবেন না। কথা বলেন না, কষ্ট হবে, বেশি রাত করবো। তুমি কইতেছো সারা রাত তুমি বিড়ি খাওয়ার নাম দিয়ে যাইবা আমাকে জানা। 26 বছর ওয়াজ করি আমি, ছোকরা বক্তা না বেটা, যদিও দেখো দাড়ি মুছ পাকে নাই, বয়স কিন্তু 50। ছোকরা না আমি। মারহাবা বলেন। জমিনের মালিক কে? এই আল্লাহ আছে তো, বিশ্বাস হয়? এরপরে বিশ্বাস করবেন না শেখ হাসিনা যাওয়ার পরেও। এবার বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। তাকানের দিকে তার মক্কার ভিতরে বড় শিল্পপতি পোলার নাম ইকরামা। নাম কি? জোরে কোন, আরো জোরে। কামাল জামাল ভাই ধরেন আপনাদের এলাকার শিল্পপতি মানুষ, তার ছেলে যদি এই বাজারে একটা বড় সাইকেল নিয়ে আইয়া একটা রিক্সা চালাতে ঠাকুর দেয়, রিক্সা চালাতে উল্টা গেলে ভুষা দিয়ে নাকটা পয়রা বানায় দেয়। দোকানের থেকে কামাল জামাল ভাইয়ের ছেলের যারা প্রেমিক আছে, অন্তত তার প্রেমিক যারা আছে, ওই রিক্সাওয়ালারে পিড়ে গেলাম মানে। কিন্তু অন্যায় কিন্তু কামাল জামাল ভাই, অন্যায় কিন্তু সাদত ভাইয়ের ছেলে, ওইটা দেখবে না কারণ নয়, পিড়া দেননি তার বলারে পিড়েছে। তার জ্বলন্ত প্রমাণে পরশু দিনের কথা কই, পরশু দিনের কালকে কই আছে আমার কাছে ময়মনসিংহ মাহফিল করে আমি জামু ভাই জামালপুর রাত্রে দেখি পুরা মুক্তা গাছের মুখটা খালি বিএনপির নেতা আর নেতা, সব বড় বড় লাগে। বাইরে ভাই যেই বাড়ি আমার গাড়িতে হাঁকাইছিল, বলোই যে আমরা পিঠে হেমন একটা বাড়ি দিল, আমার নতুন গাড়ি ভাই কেবল কিনছি, যাই তো দুই ভাই আমি তাড়াতাড়ি একটু পিঠে এইটা পারছি সবাই, এটা মাথায় ঢুকেন ভাই ভাই মজ করেছি রাখ। আমি জানি না তোকে রাস্তা কেন দাম চলতে তখন জানেন আপনি আমাকে বিএনপির নেতারে মারছে, মনে করলাম না আমি ঠিক নাই চালাবো মারলো কেটা বললো এটা আর এক বিএনপির আর এক নেতা হে এমপি কত প্রার্থী এর পোলায় হারে পিড়েছে। পুরা রাস্তা হাজার হাজার গাড়ি জাম ছিল, সারা রাত হয়েছিলাম রাস্তায়। কেন? বিএনপির নেতার পোলারে আর এক বিএনপির নেতা পিড়েছে, এর লেগে রাস্তা বন্ধ। দেখেন পিড়া পিড়ি করছে তারা, রাত ঘুমু জাগার করি আমরা, এলাম আমাকে রাজনীতি ঠিক যাবে। আমার দিকে তাকান, আবু জেহেলের ছেলে শিল্পপতির পোলা, নাম তার ইকরামা। নাম কি? তখন হিজরত করে বিশ্ব নবীর কাছে চলে গেলেন। ইকরামার নেতৃত্বে কিন্তু আমার নবীর দান মোবারক শহীদ করা হয়েছিল। ইতিহাস খুঁজেন, উহুদের মাঠে সর্বপ্রথম ইকরামা বলেছিল নবী মুহাম্মাদের কল্লা যে আইনা দিতে পারবি, এই জামানার 250 কোটি টাকা পাবি। তোমার আমার মাথার দাম মাত্র 15 লাখ টাকা,
লাখ টাকা পাবি, ক্ষুদিরামরে মাইরা দিবি 10 লাখ টাকা পাবি, শেখ হাসিনার মাথা উড়াই দিবি 50 কোটি টাকা পাবি, খালেদা জিয়ার মাথার উড়াই দিবি 1 কোটি টাকা পাবি। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা আমার কলিজার নবী মাথার দাম হয়েছে এই জামানার 250 কোটি টাকা। ইকরামা ঘোষণা দিয়েছে আমার যত স্থাবর সম্পদ আছে, আমার বাবার বদরের মাঝে মুহাম্মদ মেরেছে, আমার বাবারে হত্যা করছে, আমি মুহাম্মাদের 4টা মেয়েরে আমি হত্যা করব, 4টা মেয়ের সামনে তার বাবার রক্তের বদলা নিব। তার 4টা মেয়ে কাঁদবে বাবার লাশ দেখিয়া, আমি ইকরামার সামনে মুহাম্মদ আমার বাবাকে মারার কারণে আমি কেঁদেছি, মুহাম্মাদের 4টা মেয়ে কাঁদবে তার বাবার লাশ দেখিয়া। বাজানরে চোখের পানি দিয়ে আমার মাওলার এখন বুঝাইয়া কইবা, এমন একটা মানুষের মাথা বিক্রি করলো 250 কোটি টাকায় বাবা, যেই মানুষটা জীবনে উম্মতের রাইখা একটা গ্লাস পানি খায় নাই গো বাবা, যেই মানুষটা কোনোদিন গোস্ত চাবাইয়া খায় নাই, যেই মানুষটা জীবনে না খাইয়া ছিল জান্নাতি খাবার পাওয়ার পরেও খায় নাই বাবা, যেই নেতার পরে 2.5 মাস হাড়ি জ্বলতো না, যেই মানুষটা পেটে পাথর বেঁধে থাকতো তবু উম্মতের রাইখা জান্নাতের খাবার খায় নাই। মুহাম্মাদের মদিনার মধ্যেই হত্যা করব, মুহাম্মাদের 4টা মাইয়া ছায়া ছায়া দেখবে, তার কাঁদবে আর আমার বাবার প্রতিশোধ নিব। বাজানরে যেই বেঈমানকে ফিট করা হয়েছিল আপনারা চিনেন, তার নাম হলো ইবনে কুমাইয়া। কি নাম? কুমাইয়া। 250 কোটি টাকা তোর নেতা ভাগ পাবে, মুহাম্মাদের মেরে দিবি। আল্লাহ মাজিদুল হক হিসাব করে বের করেছে 250 কোটি টাকা আমার নবীর কল্যাণের দাম। আমি দেখবো নবীর আশেক কয়জন আছে যারা যারা এসব করে টুকরা ভাই, কত নেতার পিছনে ঘুরেন, নেতা হয়তো আপনারে ভালোবাসে তাই ভালোবাসেন, নেতার জন্য জীবন দেন। পৃথিবীতে একটা নেতা কোনোদিন কর্মীর রাইখে কোনোদিন পলায়া যায় নাই, কোনদিন ওই নেতা তার কর্মীর রাইখে জান্নাতেও যাবে না। দুনিয়ার বন্ধু পাওয়া যাবে, জান্নাতের বন্ধু সবাই পাবেন না। এই জন্যই আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে তোর নেতা সহ আমি আল্লাহ ডাক দিব। ইয়াউমা নাদউ বলেন, বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার তো নেতা বুঝে, তুই যেই নেতার পিছনে রাত 2টা-3টা পর্যন্ত দৌড়াইছিলি মোটরসাইকেল নিয়ে, ওই নেতা সহ ইয়াউমা নাদউ আমি ডাক দেব রোজে মাহশারে। ডাইরেক্ট কোরআনের আয়াত। কি ভাবতেছেন আপনি? রাজনীতি কোরআনে নাই সামনে? কষ্ট হইতেছে? 7 মিনিট কথা আমার কামাল জামাত ভাই মোনাজাত করেছে, আলহামদুলিল্লাহ বলেন। সব প্রোগ্রাম আজকে বাদ, কারণ এমন খেলতা যাইছি যাইব কোরআন দিয়া। আর এর কারণে যদি এতগুলো মানুষ তার পিছনে যে সমস্ত ভাইরা আসছে এরা যদি ওয়াজ থেকে বঞ্চিত হয়, সব গুনাহ তার অ্যাকাউন্টে জমা হবে। আর আমি জানি 11টার সময় কোনো মিটিং নেই তার, আলহামদুলিল্লাহ বলেন। দিছি থাকতেই হবে। লিল্লাহি তাকবীর। আরে বেটা পদ্মার এপার তো আমার মামু বাড়ির জায়গা, আর একটু দূরে গেলে আমার বাপের বাড়ির জায়গা, আর একটু দূরে গেলে কইতে গেলে আমার মায়ের শেখাচ্ছিল আমার শাশুড়ি, কই আমার মা আলাকে শাশুড়ি কইতে তোর পিঠ পাশানের লেগা। এইটা কি কেউ বুঝে যে আমি জীবনে আওয়ামী লীগ করি? শুধু একটা কথার উত্তর দেয়, জমিনের মালিককে মজার স্থলে যাই কিছু বলি, সবাই তো আমরা ভাই ভাই। আওয়ামী লীগ করে বিএনপি করে, আপনি বিএনপির একটা লোকটার মারবেন, 2 দিন পরে খুঁজে দেখবেন সে আপনার খানা তোলায়। ঠিক সেদিন যেদিন আবার আপনার হুকুম আসবে, মায়ের হুকুম, 17 বছর আপনাকে ঘুমাইতে দেয় নাই, মামলা হামলা দিয়ে বাড়িঘর জ্বালায় দোকানপাট লুট করে দিছে, এখন তো 1 বছরে তারাও পালানো আর আপনারও সেভাবে খাইতেছেন। মনে রাখবেন রাজনীতি হতে হবে এমন রাজনীতি, রসুলের রাজনীতি। মক্কা নগরীতে দাফন করা, মক্কা নগরী বিজয় লাভ করার পর
তো ইতিহাস সবাই জানেন, মানেন না। নবী আমার সবচেয়ে বড় পাইটি দিয়েছে, সবচেয়ে বড় স্বাধীনতা দিয়েছে। সবচেয়ে বড় শত্রু যে যার ছেলে ওহুদের মাঠে নবীর দাঁত ভাঙছে, যার ছেলের নেতৃত্বে নবী মাথার হেলমেটটা ভেঙে এইখান দিয়ে ঢুকাই এইখান দিয়ে বের করে দিছে, এইখান দিয়ে লোহার হেলমেটের করার এইখান দিয়ে ঢুকে এইখান দিয়ে বের করে দিছে আবু সুফিয়ানের সন্তান খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে। এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে নবীরে মারা হয়েছে। নবী হাতে মস্ত করে বলছে, আবু সুফিয়ানের বাড়িতে যদি যাই কে আশ্রয় নেয় রাজনৈতিক ভাবে আমি তারেও মাফ করে দিব। রাজনীতি কারে করে? ওই আল্লাহ এখন আছে না? এখন কানবেন। আমার বিশ্ব নবী যে উম্মতের রেখে এক গ্লাস পানিও খায় নাই, ওই মানুষটার মাথার দাম কত? এই জামানারা 250 কোটি টাকা। দিনটা নরম করে আমার মাওলার একটু আসমানের দিকে তাকাইয়া ডাক দিবেন। নবীর মাথার দাম যখন 250 কোটি টাকা, নবী আমার শুনে ফেলেছে, নবী আমার শুনে ফেলেছে। আমাকে টেন্ডার নিচে মারার জন্য বাইদুল্লাহ ইবনে উমাইয়া, নাম কি? এই জালিমের নামটা ভালো করে মনে রাখবেন। কিয়ামতের মাঠে নবী কিন্তু এর বিচার আল্লাহর আদালতে তুলবে। ইবনে উমাইয়া তালাশ করতেছে 250 কোটি টাকার লোভে নবী মুহাম্মদরে কোন জায়গায় পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়। বাজার আপনারা যারা উহুদের মাঠে গেছেন তারা জানেন, আমার বিশ্ব নবী, আমার কলিজার নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী, আমার কলিজার নবী, আমার জানের নবী। বাজান দেবার চোখের পানে ছেড়ে দিয়ে আমার মাওলারে দেখায় দাও। আমার নবীর জন্য বেঈমান একটা গর্ত খনন করেছিল, এইখানে মুহাম্মদ রে মাইরা তারা চাপা মাটি দিয়ে রাখবে। বাজান ইবনে উমাইয়া দেখলো আমার নবী ওই গর্তের কাছে বিচরণ করতেছে। ইবনে উমাইয়া পিছনের থেকে এসে এ বাজারে এইরকম 12 হাত লম্বা একটা বড় বল্লমের আগা দিয়া নবীর মাথার উপরে অবসরে বাড়ি মারছে। বাজারে যখনই পানি মারছে, আমার নবী তো মানুষ, নবী আমার গর্তের মধ্যে কাইট হয়ে পড়ে গেছে। ইবনে উমাইয়া আমার নবীর শৈল মাছের মধ্যে আর একটা কোপ দিছে, আঘাত করার সাথে নবী আমার মাথা সরিয়ে ফেলেছে। মাথা সরাইতে দেরি আছে। উলামায়ে কেরাম আপনারা জানেন, আমার নবীর মুখের উপর আর একটা বাড়ি দিছে। বাবা, নবীর সামনে 2টা দাঁত ভেঙে গেছে। নবী আমার মুখটা চেপে ধরে বলে, তুই কে? আল্লাহ, তুই কে? তুই আমার মুখটা ফাটিয়ে দিলি। এই কথা বলতে দেরি আছে বাবা, আর একটা বল্লমের আঘাত করে নবীর মাথার মধ্যে এমন জোরে বাড়ি মেরেছে। নবীর হেলমেটের 2 পাশে 2টা পিতলের রড ছিল বাবা, যেই রডের সাথে নবী আমার ফিতা বাঁধতেন জিহাদের মাঠে। বাবা, ওই রড 2টা বাড়ি খাওয়ার কারণে এইখান দিয়ে ঢুকিয়ে এইখান দিয়ে বের হয়ে গেল। হে বাবা, হেলমেটের লোহার ওই সারাটা নবীর মাথার মগজের মধ্যে ঢুকিয়ে গেছে। বুখারীর সারা কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন, আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর পিছনে খাদেম হিসাবে ছিলাম। আমার নবী যখন গর্তের মধ্যে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, আনাস রে দেখতো আমার পাশে কোনো সাহাবী আছে কিনা, আমি যদি মারা যাই রে আনাস, এই পৃথিবীতে আমার আল্লাহ কিয়ামত ঘটায় দিবে। আনাস রে, আমার পাহারা দেওয়ার জন্য যেই সাহাবীরা গর্তের উপরে আছে তাদেরকে এলান করিয়া দেয়, আমার বডি যারা হেফাজত করবে আল্লাহ তাকে জাহান্নামের খাতা থেকে হেফাজত করবে, আল্লাহ তাকে হেফাজত করবে। বুখারীতে দেখবেন বাবা, 10 জন সাহাবী নবীরে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে থাকে। তার ভিতরে নবীর একজন সাহাবী ছিল আব্দুর রহমান বিন আউফ। কি নাম? জোরে বলেন। এই আব্দুর রহমান বিন আউফ আমার নবীরে
এইভাবে বুকের মধ্যে নিয়ে বাবা ছোট্ট একটা বাচ্চার মতো পিঠের উপরে এইভাবে পড়িয়া বাবা নবীর বুকের মধ্যে রাইখা দিছে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার আব্দুর রহমান আউফের পিঠের উপরে এইভাবে বাদুরের মতো ঝুলে আছে বাবা। অন্তত শত শত বল্লমের আঘাত আব্দুর রহমান আউফের পিঠ দিয়ে দুইটা পেট দিয়ে বের হয়ে যায়। নেতা কারে কয়, কর্মী কারে কয় রে বাবা, নেতার জন্য জীবন দে, কর্মী পিছনে পাউছে। বাবা আমি দেখবো কার দুই ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে খুশি করবা। নবীর প্রেমে যাদের চোখ দিয়ে পানি পড়বে ওই মানুষটা জীবনে কোনোদিন বাবা জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। ও শিবসারের ভাইরা, নভেম্বরের 2 তারিখ আজকে, নভেম্বরের 2 তারিখ আমার মালিককে চোখের পানি দিয়ে বুঝাইয়া কও, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা বল্লম দিয়ে আঘাত করলো, আমার নবীর সামনে মিকদাদ শহীদ হয়ে যায় গো বাবা। আব্দুর বিন আউফ মাঝে মাঝে নবীর বডির থেকে পিঠটারে আলাদা করে ফেলে, কে যেন চোখে মুখে আওয়াজ দিয়ে বলে, সাহাবীরা রে নবী আমার বেঁচে আছে, গর্তের মধ্যে পড়ে আছে, নবীরে বাঁচাইতে হয়, জীবন দিতে হবে, জীবন দিতে হবে। আল্লাহু আকবার জোরে বলবা। জীবন দেওয়ার জন্য 50 থেকে 55 জন ছেলে রেডি হয়ে গেল। আমার নবীর যখন ওই গর্তের থেকে 7 ফিট গর্তের থেকে নবীর টাইনে উঠাইতেছে, মনে হচ্ছে একটা মৃত্যু লাশ উঠাইতেছে। উঠাইছে, উঠেই হযরত আলী নবীর সামনে দাঁড়ায় বলে, একা একা গর্তের মধ্যে পড়ে রয়েছেন, এদিক দিয়ে পুরো মদিনার খবর হয়ে গেছে, আপনি মারা গেছেন। আবার নবী বলতেছে, আলী আমি যে অসুস্থ, আমার এই অসুস্থর কথা আমার মেয়ে ফাতেমারে জানিস না। কেন জানাবি? আমার ফাতেমা এখন প্রেগনেন্ট, ফাতেমার পেটে বাচ্চা, তখন হাসান রাদিয়াল্লাহু আনহু সবে মাত্র জন্ম নিবে। বাবা আমি দেখবো আমার নবী কলিজার টুকরা মেয়ের কথা শুনে কার মেয়ের কথা এখন মনে পড়ে যাবে, কার মায়ের কথা মনে পড়ে যাবে। দুনিয়ার সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী হলেন মা ফাতেমা। ফাতেমার গর্ভের সবে মাত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী আবার ফাতেমার কাছে বলিস না যে আমার দাঁত দুইটা ভেঙে গেছে, আমার ফাতেমার কাছে বলিস না আমার লোহার হেলমেট এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে, আমার ফাতেমা এমনি প্রথম বাচ্চা জন্ম দিচ্ছে, আমার মা শুনলে মারা যাবে। তাদের একটা জিনিস দেখবেন, আপনার ছেলেও আছে মেয়েও আছে, বাবারে সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরা। কথা বল না, জোরে বল। আমি বলে আমার কাছে জিজ্ঞাসা করবেন, এই যে আমরা বক্তারা যারা, আমারও তো 2টা মেয়ে, আমারও তো মেয়ে আছে, আমার দিকে তাকায় দেখেন, আমার ছোট্ট একটা মেয়ে আছে, যত সময় পর্যন্ত বাসায় না যাই তত সময় পর্যন্ত তাকায় থাকে, আপু আসবে না, 3বার 4বার 7বার ঘুম ভাঙে, আব্বা আসে না এখন। এটা কামাল জামান ভাই জানিয়ে তার মেয়ে আছে কিনা, বাসায় যাওয়ার আগ পর্যন্ত দেখবেন তার দিদি ঘুমায়, সবাই ঘুমায়, মেয়ে 2টা বারবার পেয়ার টেবিলে জানালার ফাঁক দিয়ে তাকায় তাকায় দেখে আপু আসে না এখন। এটা কিন্তু তার মেয়েদের ক্রেডিট না, এটা হলো ফাতেমার ক্রেডিট। জোরে, আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে? অল্প সময়ের ভিতরে চলে যাবো। যেইবার আগে শুধু একটা কথা বলে যাব, নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, কোনোদিন জ্বলবে না। ওই মানুষটা সে যে দলের নেতা, ছোট চুমর ইন্তেকালের সময় আমার নবীর তার বালিশের পাশে দেখতে পাবে। জীবনে একবার হলো মক্কা মদিনা রাসূলের রওজায় সালাম না দিয়ে আল্লাহ তাকে কবরে রাখবে না। বাবা 1 সপ্তাহ ধরে আমার চোখটা খুব অসুস্থ, আপনারা দেখতেছেন,
মাঝে মাঝে এই চশমাটা আমি একটু পড়বো। আমি কিন্তু চশমা পড়ি না, কারণ এখনো আমার চোখের পাওয়ার সেই 14 বছরের মতো মনে হয়। আলহামদুলিল্লাহ বলে। কিন্তু বাবা এক সপ্তাহ ধরে চশমাটা পড়া লাগতেছে। 5 মিনিট পরে চশমা না পড়লে কথা বলতে পারি না, চোখের মধ্যে কুশের কালির মধ্যে এগিয়ে। শুধু আপনাদের কাছে আমি একটা দোয়া চাই, এই জমিনের মালিককে আল্লাহকে একটা ডাক দেন, গভীর একটা আল্লাহকে একটা ডাক দেন। শুধু এই কথাটাই বলেন, আপনারা তো আমার এলাকার মানুষ, গোপালগঞ্জ আর মাদারীপুর বেশি দূর না। আপনি আমার পদ্মারে পারে কলিজার টুকরা ভাই, আপনি আমার বলেন তো আল্লাহরে ডাক দে, আল্লাহ আমার বাংলাদেশে যে যে দল করি না করতো আমরা ইমান নিয়ে বাঁচতে চাই। যদি আমাদের ইমানকে কেউ কেড়ে নিতে চায়, আল্লাহ তার এই জমির থেকে নিস্তারাবোধ করে দাও। এই বাচ্চাগুলো থামানো যায় না, জাকির ভাই যাও তো তোমার বলার জন্য। এই বাচ্চাগুলো মারবেন না, আসতে পারে আপনি যাবেন না। আল্লাহ কবুল করে জোর করে আমিন। কষ্ট পেয়েছেন না তো? টাকা নেই দিতে। কে জানো যে বলতেছে ফাতেমার ঘরের সামনে দাঁড়ায়, মদিনায় যারা গেছেন তারা জানেন, দারে ফাতেমাতে জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ নবীর পাও যেদিকে, নবীর মাথা তো আমাদের মতো মাথা নাই দেশের মতো। নবীর মাথা যেদিকে সেটা হয় পূর্ব দিকে, আর আমাদের দেশে উত্তর দিকে হয়। আর নবীর মাথা কিন্তু পূর্ব দিকে, নবীর পা কিন্তু পূর্ব দিকে, মাথা কিন্তু পশ্চিম দিকে। আল্লাহু আকবার বলতে পারলেন না? তো ফাতেমা নবীর পায়ের দিকে হলো ফাতেমার রূপ। এখানে লেখা আছে দারে ফাতেমা, সঙ্গের অক্ষর লেখা আছে। এই মুসলমানের পর আসহাবে সুফার দিকে তাকাইলি আপনি এই জায়গাটা দেখতে পারবেন। ফাতেমারে কে জানো যাই বলতেছে, তুমি তো এখানে ঘুমাই দিছো, তোমার আব্বা মারা গেছে। এবার আমার দিকে তাকান, ফাতেমা তখন প্রেগনেন্ট ছিলেন, পেটে বাচ্চা। জান্নাতের মহাযুবকদের সর্দার আল হাসান ওয়াল হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত মানুষের জান্নাতের চাবি যাদের হাতে, নাম তার হাসান জোরে কন। আপনারা জানেন হাসান হুসাইনের নাম। ফাতেমার সন্তান মোট 5 জন। কয়জন? 5 জনের নাম জানেন? খালি জানেন হাসান হুসাইন। আর এই যে শিয়ারা বদমাশ, এরপরে আছে কিছু বাংলাদেশে আরো বন্ধ, ওরা খালি হাই হোসেন হাই হোসেন হাই হোসেন হাই হোসেন কয়। হোসেন ফাতেমার কোন ছেলের নাম না, হুসাইন হলো না। নাম কি? বড় ছেলের নাম কি? হাসান। বড় ছেলের নাম কি? ছোট ছেলের নাম 3 নাম্বার ছেলের নাম মোহসেন। নাম কি? আলাকে আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসে ফাতেমার 4 নাম্বার সন্তান, সে হলো মেয়ে জাইনাব। ইতিহাস জানো, হাদিস জানো, ফাতেমার 5টা সন্তান। কয়টা? আগে নামগুলা কই রেকর্ড করেন, কাজে লাগবে, কারণ এগুলো সবার হাতে আমাকে জান না। 1 নম্বরে হাসান, বলেন 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন, 3 নম্বরে মোহসেন। নাম কি? 4 নম্বরে মেয়ে জাইনাব। 4 নম্বরে কি? 5 নম্বরে মেয়ে, নাম তার উম্মে কুলসুম। ফাতেমারে জিজ্ঞেস করা হইল, তোমার 2 বোনের নামে 2টা মায়ের নাম রাখলা কেন? এটা তোমার আপন বোন, জাইনাব, কুলসুম, রুকাইয়া, ফাতেমা। তোমার আপন বোনের নামে তোমার মাইয়া 2টার নাম রাখলা। এবার আপনি কাঁদবেন, দেখেন বোনের প্রতি বোনের ভালোবাসা কত। ফাতেমা বলে, আমার মা আমার রাইখে মারা গেছে 11 বছর বয়সে, আর আমি ইসলাম জিহাদির মা মারা গেছে আমার 12 বছর বয়সে। শিবচরে কলিজার টুকরা আমার নেতা ভাইরা, আমার যে কোনো নেতার মানুষ হইতে পারে, মার ছেলে দরদে পৃথিবীতে কেউ নেই। এই যে ট্র্যাকের হাট আমার বাড়ি, ট্র্যাকের হাট ছিলেন না? মুর্শিদপুর ট্র্যাকের হাট আমার বাড়ি, স্ট্যান্ডে আমার বাড়ি। আপনাদের দোয়ার বাদৌলাতে আমার মায়ের জন্য একটা মহিলা মাদ্রাসা করতেছি, জাপানি সিস্টেম, আপনারা ফেসবুকে দেখেছেন। 40% উপর একটা মাদ্রাসা এবং বাড়ি করতেছি।
3 কোটি থেকে 3.5 কোটি টাকা যাবে এই মাদ্রাসায়, আমার নিজের টাকা। আলহামদুলিল্লাহ বলেন না? কাউকে বলি নাই আমার 3 টাকা দেন আমি মাদ্রাসা করব। এই যে ঢাকা কেরানীগঞ্জ কদমতলী 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে, দেখে আসবেন। কাউকে বলি নাই। এই যে ইবনে সিনার মালিক, বাবাদার ব্রিজের করে আমার পাশে ইবনে সিনার মালিক মনির উদ্দিন সাহেবের কাছ থেকে জায়গা কিনা মসজিদ বানাইছি, 4 কোটি টাকা চলে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন? দেখে আসবেন, একটু নামাজ পড়ে আসবেন, বাজে গল্প মারলাম কিনা দেখে আসবেন। খালি তো সমালোচনা করেন, হুজুরা টাকা নেয় কি করে, খালি বোর্ড 3 পিস কিনি না। আলেম ওলামার টাকা হইলে মসজিদ মাদ্রাসা বাড়বে, কথা বল না কেন? আর গায়িকা নায়িকা মমতাজের মতো নটটুকিদের টাকা হইলে সিনেমার হল বাড়বে, গায়ক গায়িকাদের বইটা খেলা বাড়বে। আলেমরে টাকা দিতে গেলে বুড়া কিরমিতে কাম, আর নেতারে বস্তা বস্তা টাকা দাও। এই যে হাউ আঙ্কেল, হাউ আঙ্কেল কত হাজার কোটি টাকার মালিক আপনি জানেন? হারুনের বাড়ি আমি আর হাবুদের মসজিদ থেকে 1-2 যাই নাই ওয়াজে মেয়া, আর গোপন তত্ত্ব সব আমরা দুজন জানি। ওর ক্ষমতায় থাকা অবস্থায়, ডিএলজি থাকা অবস্থায় ওর বাড়িতে 4বার ওয়াজে গেছে না হেলিকপ্টারে। সেই প্রত্যন্ত অঞ্চলে কিশোরগঞ্জে ইটনা থানায় বিশ্বাস করবেন না, যে রিসোর্ট বানাইছে 5 স্টার হোটেল ফেল। যেদিকে তাকায় হারুন আঙ্কেলের জমি, যেদিকে তাকাই হারুন আঙ্কেলের জমি। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, একটা সরকারি কর্মকর্তার এত সম্পদ থাকবে, এটা আমাদের বাংলাদেশের কাম্য নয়। কথা বলেন না কেন? হ্যাঁ থাকবে, আমার জন্য মাসে আপনারও থাকবে, কিন্তু আপনার আমার সম্পদ চাইলে না, সম্পদ কারো মারা টাকা, কারো কাছ থেকে জোর করে আনা টাকা নয়। আপনার আমার টাকা কষ্টের টাকা, কথা ঠিক না ঠিক? টাকা নেই। এই মুসলমানের পোলা ফাতেমা 5টা সন্তানের মধ্যে 2টা সন্তানের নাম রাখলেন তার মেয়ের নাম রাখলেন বোনের নামে। কারণ ফাতেমার বান্ধবী জিজ্ঞেস করলেন, বান্ধবী তোমার মেয়ে দুলের নাম তোমার বোনের নামে নাম রাখলাম কে? সাথে সাথে বলতেছে, দেখ রে, আমার মা যখন মারা যায় তখন আমার 11 বছর বয়স। সুবহানাল্লাহ বলেন। আমার 2টা বোন যায় না আর উম্মে কুলসুম, এরা 2জন আমার মায়ের ছেলে বেশি ভালোবাসে। বান্ধবী কয় মার ছেলে থেকে বোনে বেশি ভালোবাসে। এই ভালোবাসা বেশির কথা বলছি, আমার মা আমারে ভালোবাসছে তোমাদের মতো বাসছে, আমার বোনদের মতো বাসছে, আর আমার বোনটা ভালোবাসছে মা যেমনি ভালোবাসছে তার থেকে বেশি ভালোবাসা দিছে। কারণ আমার মা আমাকে এরকম ভালোবাসা দিত, যখন আমার বাবার খেদমতে যাইতো আমাদের দূরে সরায় দিত। কিন্তু আমার 2টা বোন মাকে জিন্দেগিতে শ্বশুর বাড়ি যাওয়ার পরও তারা আমার পাশের থেকে সরায় নাই। আমার 24 ঘন্টা ভালোবাসার নজরে রেখেছে। দুনিয়া আমার বোনের মতো 2টা বোন আর হবে কিনা আমি জানি না, তবে একটা কথা বলে দিয়ে যাই, আমার মেয়েদের নাম ধরে যখন আমি ডাক দেই, আমার কলিজার মধ্যে যে কত আনন্দ আমার মালিক ছাড়া জানে না। বাবা আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই জন্য দেখবেন ফাতেমা যখন মারা যায়, ফাতেমার বড় মেয়ে যায়নাব, ও বাজার ফাতেমার মেয়ের বড় মেয়ে যায়নাব তখন মাত্র 4 বছর বয়স। বাবা মায়ের জন্য কেঁদে কেঁদে বুক বাসাইতো। আল্লাহু আকবার। মায়ের জন্য কেঁদে কেঁদে বুক বাসাইতো। বাবা আমিও তো বুঝি, আমার মাও যখন মারা যায় আমার ছোট্ট ভাইটারে মাত্র 1.5 বছর রাইখা মারা যায়। আমিও বুঝি ছোট বাচ্চা রাইখা মারা গেলে কত কষ্ট। আমার নবী এই জাইনাবকে কোলে নিয়ে ইমামতি করছে। বাবা এই জাইনাবকে কোলে নিয়ে নবী নামাজ পড়েছে। বাবা আপনাদের মাঝে এখানেও বৃদ্ধ লোক আছে, নাতিটারে কোলে লইয়া মসজিদে যায়, একখান জিলাপি পাইলে ওই নাতির জন্য ভাগ করে পকেটে নিয়ে আসে। বাবা এই ভালোবাসাটা কারণ হয় বিশ্ব নবীর থেকে দুনিয়ায় আসছে।
বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই ফাতেমা যখন শুনতে পেরেছে আমার বাবা উহুদের মাঠে শহীদ হয়ে গেছে, গর্ভবতী অবস্থায় পাগলের মতো দৌড়াইতেছে বাবা। দৌড়াইতে দৌড়াইতে যায় দেখে 130 ফুট উপরে আমার নবীর পাহাড়ের উপরে উঠাইয়া একজন সাহাবী কোলের উপরে রানের পরে শোয়া নবীরে বাতাস দিতেছে। আমি দেখবো আমার নবীর পাগল কয়জন আছো শিবচরের ভাইরা, যখন আমার নবীরে বাতাস দিতেছে ফাতেমা বোরকা পরিহিত, তখনও কিন্তু পর্দার আয়াত নাযিল হয় নাই। পুরুষ মহিলার দেখা যায় ফাতেমা উন্নিটা সরাইয়া বাবার গালের মধ্যে জিব্বা দিয়া বলে বাবা বাবা। তোমার গায়ের থেকে কত পরিমাণ রক্ত ঝরছে মা, তোমারে কে এরকম খবরটা দিল মা? বাবা তুমি এই অবস্থায় কখন থেকে পড়ে আছো, আর উহুদের মাঝে এত লাশ কে বাবা? বাবা তোমার জামাই আলী কই? বাজান আমি দেখবো কার শরীরের মধ্যে এখন একটা ঝাঁকি মারা। চরমনার মাঠে যারা গেছো বাবা, নবীর আশিক গুলা দেখো কেমনে লাফ মারে। যদিও আমি চরমনার মুরিদ না, চরমনার মাঠে যায় দেখো এই পাগল গুলা কেমনে লাফায় গো বাবা। উজানের মাঠে যায় দেখো, এই যে বাহাদুরের পুর মাঠে যায় দেখো গো বাবা। যখন জাহান্নামের বয়ান শুরু হয়ে যায় আল্লাহর পাগল গুলি ঘোর মতো লাফাইতে থাকে গো বাবা। হাসান সাহেব যখন জাহান্নামের বয়ান শুরু করে বাবা, এই যে তুমি যাই দেখো জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় বাবা, আল্লাহর ওলিরা যখন বয়ান করে জাহান্নামের বয়ান শুনে আল্লাহর পাগলগুলি কলার পাতার মতো লাফালাফি আরম্ভ করে। আল্লাহ তুমি তাকায় দেখো শিবচরের জমিনে এই মসজিদ মাহফিলের কর্তৃক আয়োজিত প্রধান অতিথি সভাপতির সাথে লইয়া জাকির ভাই তার কমিটির ভাইদেরকে লইয়া চোখের পানি ফেলাইয়া যারা কান্দে, এদের তুমি মাফ না করে পারবা না আল্লাহ, মাফ না করে পারবা না। বাজানরে ভালোবাসতে এইভাবে বাঁচতে হবে। মা ফাতেমা বাবারে বুকের মধ্যে নিয়া বারবার ঠোঁটটা লাগায় আর বলে বাবা তোমার আলী কই, তোমার আলী কই, তোমার এইভাবে মারছে তোমার জামাই কই, তোমার আরেক জামাই উসমান কই, তোমার দুই শ্বশুর আবু বকর ওমর কই। এরা যখন ফাতেমার সামনে আসছে এবার আওয়াজ দিয়ে ফাতেমা আলীর সামনে যে চাদরের নিচে বুকের মধ্যে মাথাটা ঠেকায় বলে তুমি দেখতেছি সুস্থ, আমার আব্বা অসুস্থ। হযরত আলী পিছনের থেকে জামাটা উঠাই বলছিল ফাতেমা রে তুমি তো আব্বার দাঁত ভাঙ্গা দেখছো, স্বামীর পিঠটা তো দেখো নাই। হযরত আলীর গায়ের মধ্যে তখন 80টার উপরে তরবারি রাখা ছিল। ইসলাম এত সহজ নয় পরিচার টুকরা বাইরে আমার, ইসলাম এত সহজ নয়। আমার নবী যদি মদিনায় যায় নামাজ বিছায় খালি সেজদায় পড়ে থাকতো ইসলাম শিবচর পর্যন্ত আসতো না। জোরে বলেন। এখন ওই কাদিয়ানি নামে বদমাইশ করে যদি আমার ওই নবীরে রুচ্চা করে গালি দেয়, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যেটা মনে চায় সেটা করবেন। গণতন্ত্র দেশ আপনার অধিকার আছে। আপনি জানেন আপনার মসজিদ ইমামকে জিজ্ঞেস করে চোখের পানি ফেলে কামতে দেখেন, যার অন্তরে নবীর প্রেম আছে সে এখন ঠিক থাকতে পারবে না। কিতাবুল মাগাজিতে বুখারীতে দেখবেন হযরত আলী বলেন নবী আমার বলতেছেন তোমরা আর কি প্রতিশোধ দিবা? বেলা 4টা বেজে গেছে, দেখো জিবরাইল 80,000 ফেরেশতা নিয়ে উহুদের মাঠে হাজির হয়েছে। জোরে 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 জোরে
জিবরাইল আমারে বলতেছে এখন পুরো উহুদের মাঠটা আমি আসমানে নিয়ে যাবো, অমিনুতের মতো উল্টে ফেলবো। নবী আমার বলছিলেন হয়তো এরা একজনও কালেমা পড়বে না, এদের সন্তানগুলো কালেমা পড়বে। তখন আমার নবীর গালের মধ্যে ব্যান্ডেজ করা, পুরো মাথাটা ব্যান্ডেজ করা। কষ্ট হইতেছে? 2 মিনিট কথা বলবো। যদি জীবনে একবার মক্কা মদিনা যাইতে চান, আমার নবীর লেগে 2 ফোঁটা পানি বরাদ্দ করে, খোদার কসম, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে ওই মানুষটা কোনোদিন জাহান্নামে না করে জ্বলবে না। সে যত বড় গুনাহগার হোক, যার চোখ দিয়ে আমার নবীর কষ্টের কথা শুনে কাঁদবে। নবীর যখন উহুদের মাঠ থেকে 3 দিন পরে 6 জন সাহাবী বদরের নিচে হাত দিয়া মরা মানুষের মতো টাইনা টাইনা মসজিদে নববী প্রথম গেটে বসাইছে। উটের থেকে যখন নবীরে নামায়, মনে হইতেছে আমার নবী একটা প্যারালাইজড রোগী। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? হাদিসে আছে আমার নবীর গায়ে 100 যুবকের শক্তি ছিল, কোন রাওয়ায়াতে আছে 250 যুবকের শক্তি ছিল। এই মানুষটা মায়ের খাইতে খাইতে রক্ত পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে, তার 2 দিন পর্যন্ত কাঁচা ভাঙা দাঁতের রক্ত, মাথার রক্ত পড়তে পড়তে পুরো বডিটা কদুর বিচির মতো সাদা হয়ে গেছে। নবীর যখন যারা হজ করতে গেছেন, যেখানে দেখবেন 16টা ছাতি আছে মসজিদে নববীর সামনে, দেন নাই ভিতরে এই গেটে 4টা খুঁটি আছে এক জায়গায়, আমার নবীর এখানে বসানো হয়। নবী যখন এখানে বসে আমার দিকে তাকান, হযরত আলী নবীর পিছনের দিকে এইভাবে আঁটুটা দিয়ে নবীর এইভাবে সেইভাবে ধরছে। হযরত আবু বকর নবীর শক্ত করে গান 2টা ধরছে, পিছনের দিকে হযরত ওমর মাথাটা শক্ত করে ধরছে। নবী আমার শুধু একবার বললেন, সাহাবীরা আমার তাড়াতাড়ি একটু রেস্টে নিয়ে যাও। হযরত ওমর ইবনে খাত্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রেস্ট পাবেন আমরা চাই, আপনি ঘুমাবেন সারা রাত, আমরা আপনার মাথা টিপা দিব, ব্যান্ডেজের জায়গাটা ড্রেসিং করে দিব, জিহ্বা দিয়ে সাইডে সাইডে আপনার রক্ত পরিষ্কার করব। কিন্তু নবী এই 5 দিন হয়ে গেল, আপনি জানেন না মদিনায় কোনো ঘরে বাতি জ্বলে না, কোনো ঘরে খাবারের বাতি জ্বলে না, হাড়ি জ্বলে না, কোন বাচ্চা তার মায়ের স্তরে দুধ খায় না। নবীরা সবাই উহুদে যাইতে চেয়েছিল, কিন্তু উহুদে কারফিউ দিয়েছিল, কোন মুসলমানের সন্তান উহুদের মাঠে আসবে না। এরা পাগলের মতো সোচতেছে, আপনি কখন আসবেন, আপনি কখন আসবেন। এখন একটা সাহাবীর কথা বলবো, মাত্র 2টা মিনিট, আমি দেখবো কেমন মুসলমান আপনি। নাম ছিল তার আবি মাহজুরা। কি নাম? নামটা রেকর্ড করে নিও জাকির। নাম তার আবি মাহজুরা। 9 বছর বয়স বাবা। নবীর এই গালটা যখন ব্যান্ডেজ করা দেখছে, মাথাটা ব্যান্ডেজ করা দেখছে, আবি মাহজুরা নবীর সামনে আসিয়া কয়, আপনার বলে দাঁত ভেঙে দিছে, আপনি যদি বলেন আমার সব দাঁতগুলো ভাইকে আপনার দিয়ে দিব। আমার নবী 9 বছরের বাচ্চা আবি মাহজুরার কথা শুনিয়া মাথায় ব্যান্ডেজ, মুখের মধ্যে ব্যান্ডেজ, জোরে কথা বলতে পারে না বাবা, জোরে কামতেও পারে না। আমি মাহজুরের এইবারে রানের পরে বসে বিশ্বনবী শুধু বললেন, আমি মাহজুরের তোমার মতো কি এইভাবে মদিনার সবাই আমারে ভালোবাসে? আমি মাহজুরা বলেন, নবী গো
আমি অনেক ছেলের জিম্মাদারি জানি। নবী আপনি যদি চান অন্তত 100টা আমার মতো সাইজের যুবক আপনার জন্য দাঁত ভাঙ্গা দিতে রাজি আছে। এ আমার শিবচরের কলিজার টুকরা ভাইরা, আমি তোমাদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, রাত এখন বাবা 11:30 বাজে। 10টায় বয়ান শুরু করছি, 1.5 ঘন্টার বয়ানের মিস্টাক হয়ে গেছে। এখন শুধু 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ। এই যে এই ফাতেমা জীবন দিতে প্রস্তুত, এই ফাতেমা মাজারা সোজা করে ধরে বলে, বাবা কয়েকদিন আগে তুমি তাইবে মারি খেলে আসছো, আবার বদরে যাইবা মারি খাওয়ার জন্য, আবার যাইবা মদিনায় মারি খাওয়ার জন্য, তোমার মদিনা থেকে বের হতে দিব না। নবী আমার বলে, মা আল্লাহর হুকুম চালু হয়ে গেছে, আমার মদিনায় যেতে হবে। জোরে জোরে বিশ্ব নবীর হিজরত। ফাতেমা স্বাস্থ্য ভাই আলী 16 বছরের আলীর সবাই দিচ্ছে, চিন্তা করিস না, তোরা ঘুমা। ফাতেমা ডাক দেবে, তুমি আব্বা মনে একটু মাথা কেমন যেন হয়ে গেছে, কেমন কি হয়েছে? আব্বা তোমার সাইডে মাইয়া ঘরের মধ্যে একটা 16 বছরের পোলার কাছে রেখে যাইতেছো, তুমি কি ভাবো নেতারে না পাইলে নেতার বউরে মারে, নেতার বউরে না পারে তার মাইয়ার গায়ে হাত দেয়? তোমার সাইডটা মাইয়া, আমার একটা ভাই নাই যে সে ডাল নিয়ে দাঁড়াইব, তুমি আমাকে খেয়ে যাইতেছো বাঘের মুখে। এবার আমি দেখবো নবীর আশেক কয়জন আছে। রেডি? যুবক রেডি? শিবচরের যুবক রেডি? নবী যখন বললেন, কি বললি মা? তখন 4 জন বোনের গায়ে হাত দেবে আবু জেহেলের বাহিনী। হ্যাঁ, নেতার না পাইলে তার মেয়েদের গায়ে তো হাত দিবি। তোমার 3টা মেয়ে জান্নাতের গোলাপ ফুল, তোমার ফাতেমা জান্নাতের লিডারেরই। তুমি না কইছো কয়েকদিন আগে তুই জান্নাতের লিডারেরই, তুই কাঁদবি না? আমি কান্দি নাই, আমার মা মরছে আমার কান্দতে দেখছো, কান্দি নাই। তুমি না করছো, আমি কান্দি নাই। আব্বা কিন্তু তুমি যদি আজকে রাত্রে চলে যাও আমাকে থুইয়া, আমাকে একজন বাঁচাই রাখবো না। আমি দেখবো এখন শিবচরে কার রক্তে বিশ্ব নবীর প্রেম আছে। রেডি? রেডি? আমার নবীর দীপ্ত কণ্ঠের টেবুলে থাবা দিয়ে বলেছিলেন, মা 13টা বছর মাইর খাইছি, আজ থেকে ওয়াদা করে গেলাম মাইর দিব। আল্লাহ আকবার। আসতে বলে হারে ওই নবী করে মানে যায় না, উঠছে। এবার আওয়াজ দিতে হবে আবার। রেডি? মা তোর বাপ জীবনে কারো গায়ে হাত যায় নাই, মার খেয়েছে। আজ থেকে আমি আমার রবের ওয়াদা, মদিনার মক্কার থেকে বের হওয়ার পরের দিনের থেকে মাইর দেওয়ার পালা। মা তুই জানোস না, আজ থেকে তোর মা বেঁচে থাকা অবস্থায় 2.5 বছর আগে মক্কার ভূখণ্ডে রোকান নামে একজন বদমাশকে লাগিয়ে দিয়েছিল আমার সাথে কুস্তি লাগার জন্য, তোর বাবার শক্তি পরীক্ষা করার জন্য। তোর বাবার যদি একটা আসার মেরে জমিনে ফেলে দিতে পারে রোকানা, যেই রোকানা 100 জন পুরুষ তার সাথে কিছু না। তোর বাবারে যদি জমিনে পিঠ ঠেকাই দিতে পারে রোকানা, 250 উট পুরস্কার পাবে। তোর বাবা মোহাম্মদকে এই দেশ থেকে দেশান্তর করে দেবে। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজের সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা। আমিও কি পাগল? আমি ছাড়বো? এই যে হনে এই যে গেলে কোথায় নস করবেন? এই যে দাদা ভাই, এই যে চান্দু ভাই যাই হলো বাচ্চা নিব, কিন্তু চাইটা শুনে বহ যদি ওই রোগে ধরে, আর যদি বিড়ির নিশায় ধরে তাতে যাইতেই দিব না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা এতদিন জানতেন নবী খালি নরম নরম ওয়াজ, নবী যে কত বড় ওয়াজ আছে তা কি জানে? এই লেগে তো আমার নাম আল্লাহ জিহাদি রাখছে। যদি তোর আল্লাহ রাখছে আবার কইলে আমির হামজার মতো হয়ে যাবে। মনে রাখতে হবে আল্লাহ রাখে নাই,
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়তো যে কোনো বক্তার এক একটা নামের মিংস আল্লাহর পক্ষ থেকে আসে। আমি আমার জীবনে বাতিলের সাথে কোনোদিন আমি আপোষ করি নাই। আমার যখন কেরানীগঞ্জ 2 থানার ওসি মামুনুল হকের পক্ষে কথা বলছিলাম বিদায়, 2 থানার ওসি 11 গাড়ি পুলিশ আমার ধরা লেগে গেছে। আপনারা জানেন ইতিহাস। ধরার জন্য যখন গেছে আমার ধরে নিয়ে যাবো। আমার অপরাধ কি? আমি মামুনুল হকের পক্ষে কথা বললাম। মামুনুল হক আপনার কি লাগে? আমি বললাম মামুনুল হক আমার আপন ভাই লাগে। আপনার আইডি কার্ড দেন। ঠিক এই যাবে কসম আল্লাহকে সাক্ষী দিয়ে বলছি। আপনার আইডি কার্ড দেন। দিলাম। আপনার বাবার নাম আবুল কালাম আর বাবার নাম আব্দুল আজিজুল হক। ওই তো রাইতে রাইতে গেছে আর হইছে। তখন শরিয়তপুর নড়িয়া থানা ওসি আব্দুল সালাম এখন কই আছে জানি না। আমাদের ডক্টর ইউনুস চাচা কোন ওসিরে কোথায় নিয়ে গেছে একমাত্র খানা ফেরেস্তায় ছাড়া বিএনপির নেতারাও জানেন, আমরা হুজুরও জানি না। বেড়ার এখন মেনা মেনা বেটা কড়া মাল, বেড়ারে যত বকবেন এসে আরে বইয়া শুনবো বই না। রাত 3টার সময় অ্যাকশন নেব। এরই তো প্রেসিডেন্ট আমারে গালি দিছে, আমার বাপের মূর্তিতে মারছে। বাপ আমি যে আজকে ভাঙবো কালকে আমারে ভাঙবে, কথা বল না কেন? এর নাম রাজনীতি না, রাজনীতির ঠান্ডা মাথায়। আলহামদুলিল্লাহ বলেন। চাচা সারা জীবন খালি সুৎকর সুৎকর করে গালি দিছে। চাচাই যে কি পরিমাণ বুদ্ধের মাল এমন গুলাম একটা বুঝতেছে। কারণ মাঝে মাঝে যাই তো আমাকে ডাকে তো বুঝি যে বেটার কথা মাথায় যে কি বুদ্ধি রে ভাই। আমার মনে হয় ওনার বুদ্ধি যদি কেজি কেজি হিসাবে শিবসরে কোনো মাছের বাজারে চুরিত করে ভাগা দিত, কয়েক টন খালি ঘিলু হইতো। যেটা কইলাম এটা মাথায় রেখে আমার কথা বুঝবেন। ওয়াশ করে দেওয়ার পরে আর 2 বছর পরে এই চান্দুর কথা মনে করেন যে বেটার কথা যে ভাগা দিলে এত ঘিলু হইতো বলে। ঠিক আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিক। আরো চলবো না আমি কষ্ট হইতেছে না কি লেগে আমরা রাখছি বাইরে জানেন আল্লাহ আমার বাইরে মাফ করে দিও। যদি ভাই কষ্ট পেয়ে থাকে আমি আল্লাহর কাছে মাফ চাই। ভাই হয়তো দেখেন সারাটা জীবন হয়তো আপনাদের পিছনে সময় দিবে, জনগণের খেদমত করবে, কিন্তু তার জীবনে যে একটা খেদমত দরকার জান্নাতে, এটা পাবে ওয়াজ নসিহতে বসার কারণে। ইনশাআল্লাহ বলেন। মা তুই কি ভুলে গেছ আজ থেকে 2.5 বছর আগে একরামা নামে একটা বদমাইশ রে আমার বিরুদ্ধে লেলাই দিছিল পাগলা কুত্তার মতো, আমেরিকান ডোনাল্ড ট্রাম্পের মতো। মুসলমান যেখানে পাবি ফিলিস্তিন ওখানে দৌড়। এই কুত্তা ইসরায়েলে যদি ওই ডোনাল্ড ট্রাম্প না লেলাই দিত, এভাবে ইসরায়েলি বাহিনী কুত্তা বাহিনী অবৈধ বেজন্মা দেশ, একটা আল্লাহর সাংস্কৃতিক দেশ, যেই দেশে ইব্রাহিম নবীর কবর, যেই দেশে ইসহাক নবীর কবর, যেই দেশে আইয়ুব নবীর কবর, যেই দেশে ইউনুস নবীর কবর, যেই দেশে ইউসুফ নবীর কবর, যেই দেশে ইয়াকুব নবীর কবর, যেই দেশে জাকারিয়া নবীর কবর, যেই দেশে মারিয়ামের কবর, যেই দেশে মারিয়ামের মায়ের কবর, বাবার কবর, যেই দেশে অন্তত 1500 নবীর কবর, ওই 10টা এইভাবে তসতস করে দিতে পারে না, পারে না, পারে না, পারে না। 1500 উপরে শুধু গাজায় নবীর কবর, গাজা শহরের ভিতরে 1500 উপরে নবীর কবর, তার ভিতরে আমার জাতির পিতা ইব্রাহিমের কবর, আইয়ুব নবীর কবর, এইভাবে শেষ করে দেয়। এরা আবার সন্ত্রাসী সন্ত্রাসী বলে আমাকে গালি দেয়। ওরা হলো 1 নম্বর সন্ত্রাসী। আল্লাহ আমাদের হেফাজত করে আমিন। টাকালে দিকে মা থেকে ভুলে গেছো 2.5 বছর আগে রোকানারে আমার পিছনে লাগাই দিল। রোকানারে তারা জাবালে কাবা আঞ্জুম হোটেলটা যেখানে হাজি সাহেবরা এই জায়গাটা তখন এই আঞ্জুম হোটেলের সামনে জেন্দা কবর দেওয়া হইতো মেয়েদের। এখনো পর্যন্ত 81টা কবর এখনো আছে জেন্দা কবর।
ওয়াইদাল মাউতাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কোরআন শরীফে ডাইরেক্ট কথা, যেই মেয়েগুলোকে জিন্দা দাফন করা হয়েছিল, আল্লাহ কোরআনে বলেন নবী আপনার সামনে কিয়ামতের মাঠে মেয়েগুলো দাঁড়ায় বলবে বিআইয়ি যামবিন কুতিলাত ওয়াইদাল মাউতাতু সুইলাত। কেন আমার জিন্দা কবর দিছিল, আমাকে দোষটা কি? তোকে দেশের সরকার দিছিল, ডাক দেই সরকারগুলো, কেন আমাদেরকে মেরেছিল, আমাদের অপরাধ কি ছিল? ওই মেয়েগুলোর সামনে কেউ জবাব দিতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলতে বলে না? ঠিক এই জায়গাটাই রোকার নামে বদমাইশে সাজাইলো, মোহাম্মদ রে কালকে মাইরে একটা আশার দিয়ে ছেড়ে দিবি, বাকি কাজ আমরা করবো। নাউজুবিল্লাহ, বোর খেতার মধ্যে যাই রেডি। এরা মনে করছে মোহাম্মদ নরম নরম মানুষ, তুলা সেটা নরম, এর মারলে কি একটা ঘুষা দিতে পারবো? কিন্তু আমার নবী নরম জায়গায় নরম, গরম জায়গায় বলেন আরো জোরে। কামাল জামাল ভাই, যেখানে নরম সেখানে নরম দেখাবে, মাথা নত করে যে দোয়া দিবে, সেখানে দেখবেন যে গরম, আর তো চা গরমের মতো গরম দিয়া মাথার গিলু মিলু বেরেক করে দিবেন, তাহলে দেখবেন আপনার সাথে বড় নেই তার কেউ নেই। আর যদি দেখেন আপনারা খালি ঘুষায়, তল পেটে ঘুষায়, লাম্বা পেটে ঘুষায়, নেতা নাকি হিজ দেয়, ও খালি মাই খায়, কথা কর না কেন? আমার নামে দেখেন কেমন নেতার নেতা, যেহারে কইছে মোহাম্মদ নরম নরম মানুষ, ও কি আর পারবো? আরে ঘুষাই মুসে আন্দার বানায় হালাইবো, কালকে ওর এই দেশ থেকে তেলাইব। সারা মক্কার ভিতরে রান হয়ে গেল, আগামীকালকে মোহাম্মদের সাথে কুস্তি হবে, কুস্তিতে হেরে গেলে মোহাম্মদ মক্কা ছেড়ে দিতে হবে। আবু তালেবের কাছে একটা দরখাস্ত নিয়ে গেছে, একটা স্ট্যাম্প নিয়ে গেছে উটের চামড়ার উপরে। আবু তালেব এখানে একটা সাইন দাও, আমরা 32 জন এমপিতে সাইন দিছি, মোহাম্মদ যদি রোকানার সাথে কুস্তিতে হেরে যায় মক্কাও তার ছেড়ে দিতে হবে, আর কোনোদিন দাওয়াতে তাবলীগের কাজ চলবে না, আর যদি মোহাম্মদ হেরে যায় মক্কা ছেড়ে দিতে হবে, আর যদি মোহাম্মদ হাইরা যায় মক্কা ছেড়ে দিতে হবে, আর যদি মোহাম্মদ হাইরা যায় 5 বার এখানে মোহাম্মদ হাইরা যায়। আবু তালেব কয় যে একবার অধিক কষ্ট যদি রোকানা হাইরা যায় তাহলে কি হবে? তা কষ্ট কেন? আমার দিক তাকাবেন, কোনো দিকে ধাক্কা করবেন না, আমার পাপের বানানো কথা না। যখন কয় না একবার যে মোহাম্মদ যদি হাইরা যায় মক্কা ছাড়বে, কিন্তু রোকানা হাইরা গেলে কি হবে? কিছু কয় না। ক্ষমতা এখন তাদের হাতে, কথা বল না কেন? আওয়ামী লীগের আমলে গাড়ি করছে পল্টনে, মামলা খাইতে শিবচরে বিএনপি নেতা আলাকে বেড়ে সেদিন কেউ পাট খেতে বইয়া পাট খেতের বিল দিছে, কথা বল না কেন? আবার এরাও দেখবেন এই কাম করবো, ওরাও যদি আবার কোনোদিন আসে ওরাও এই কাম করবো। এটাই তো আমাকে কাম আর কাম, এটা কাম না, এটা আকাম। তুমি যে রাস্তা দেখাই যাবা, আমি ওই রাস্তা হাঁটবো, টাকা পেয়ে কষ্ট হইতেছে না? আর মাত্র 2 মিনিট কথা কমু, এরপরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো। শুধু একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। সেখানে নরম সেখানে, সেখানে গরম সেখানে, নেতাগুলো খালি রাজনীতি করবো না, হাদিস শোনো, নবী বলছে যেখানে গরম সেখানে, যেখানে নরম সেখানে। হ্যাঁ, রোকানা খালি করে, রোকানা না পারলে, রোকানের সাথে না পারলে মক্কা ছাড়তে হবে। একবারও কয় না রোকানা না পারলে কি? আবু তালেব কয় হন, কাবা ঘরের চাবি এখনো আমার কাছে। আমার দাদা ছিল কাবার সভাপতি, এই বাক্কা শহরের সভাপতি, আমার বাপ আব্দুল মুত্তালিব সেও ছিল সভাপতি। আমরা কিন্তু 9 ভাই এখনো পয়সা রয়েছি। আমি আর এইবার লাশ রাখেন, খালি বলছেন নবীন নরম আছে। নবীর 9 জন চাচা তখন পয়সা রয়েছে, 9 জনের ভিতরে মাত্র 3 জন নবীরে ভালোবাসে, আর 6 জন নবীর দুশমন। পারে তো নবীরে গলা টিপতে মারে, রাত্রে একবার একজন মারে, দিনে একজন মারে, আর একবার কাবার মধ্যে সিপে মারে, 6 জন খালি মারে। এমন চাচার চাচা। হালাকে আবু তালেব বলে ফেললেন, শোন, আমি কিন্তু মোহাম্মদের দলের না, তবু দলের সভাপতি, মনে রাখবি, ভাতির কাছে গায়ে যখন তোর আঘাত করবি 9 ভাই এক হয়ে যাবো, কেউ রে লাগবে না, কেউ লাগবে
না, আমার ভাই একা হামজাই যথেষ্ট। তোমরা তো জানো হামজার হাতে একটা লাঠি থাকলে কি অবস্থা হয়। কারণ আমার বাবাই তারে বলে গেছে হামজা তো আসাদুল্লাহ, আমার হামজা 10 পোলার ভিতরে আল্লাহর বাদ। কারণ এমনের বাদশা কাবায় যখন আক্রমণ করতে আসে, আমার হামজা ভাই একা ওকে 1000-এর সাথে লড়ছে। ও পাহাড়ের দিকে এমন পাথর মারছে, আর পাথর খাই একটাও সামনে বসে পড়ে। এই জন্যই তো নবী তারে খেতাব দিয়েছিলেন হামজা আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূলি আল্লাহুম্মা ফিল আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরাতাও ওয়া বাতিনাতান লা তুগাদির। আমি বানাই কইতেছি না, ও সভাপতি এটা আমার ভুল উপায় আমার। নবী দুই চাচার কোয়ালিটি দুইটা ছিল, ও হামজা আসাদুল্লাহ ও আসাদুর রাসূলি। আমার চাচা হামজা আমার বাপ আল্লাহর বাপ, আল্লাহ তাকে সেখানে ধরে ওইখানে নিয়ে পড়ে। আর আমার চাচা ও হামজা আসাদুল্লাহ আসাদুর রাসূলি আল্লাহুম্মা ফিরিল আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরা। আমার চাচা আব্বাসের জন্য ও লড়তো না সব, কিন্তু চাচারের লড়াই নিল। আমার চাচা যদি একটা হাঁচ দিত, চাচার হেঁচোর আওয়াজ বুখারীতে আসছে 8 কিলোমিটার যাইত। মদিনায় তো যেমন মাইকা ছিল না, মাইকা ছিল হামজা। নবী প্রথম আজানের কথা চালু হওয়ার আগে কেমনে মুসলমানদেরকে ডেকে মসজিদে আনবো, আমার নবী কয় আমার চাচা আব্বাস বউ। তখন আব্বাস সবে মাত্র ইসলাম কবুল করছে, আলহামদুলিল্লাহ করে। বেলালের আজানের কথা চালু হয়ে গেছে, বেলালের আওয়াজ তো 1/2 কিলোমিটার যায় না। আমার নবী কয় আমার চাচার আজান দেওয়া লাগবে না, খালি একটা কাজ দিব। হাদিসের কথা মিয়া। আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন ফজর নামাজ পড়তে যাইয়া এই এক হেসতে সেই উহুদ পাহাড় ছাড়াইয়া যত মুসলমান আছিল বদরে আসতো। এত শক্তি দিয়েছিলেন আল্লাহ। মক্কা মদিনায় কোন মানুষের বডির জামা আব্বাসের গায়ে লাগে না, হাদিস আছে না? আছে। আমার নবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলার লাশ দাফন করার সময় কারো জামা লাগে না। লাস্টে আমার নবী আব্বাসের জামা 2টা জামা ছিঁড়ে দাফন করছে। এত বড় বডির মালিক ছিল আব্বাস। কিন্তু এত বড় বডির মালিক হলে কি হবো, নরম। চাচা হামজা ছিল খাটো জুতে, আসিল গরম। মারহাবা করো আরো জোরে হন। হন আবু জেহেল কি যদি রুকানা না পারে কি হবে বা কিছু। এবার যদি সত্যিকার আপনি মুসলমানের সন্তান হয়ে থাকেন, একটা আওয়াজ দিয়ে আপনি যত বড় নেতা হন, নবীর চাইতে বড় নেতা দুনিয়া কেউ নেই। ওই নেতার পক্ষে একটা আওয়াজ দিবেন জোরে, রাজি আছেন? সাথে সাথে আবু তালেব কাফের হওয়ার পরেও বলতেছে শোন, তোরা তো বলি কিছু হইব না, আমি আব্দুল মুত্তালিব ডিক্লার দিলাম যদি তোর রোকানা না পারে ওই মাঠের মধ্যে প্রমাণ হবে আবু তালেব কি পারে। এক। দ্বিতীয় নাম্বার, যদি ভাতিজা না পারে তোর রোকানার সাথে কিচ্ছু বলতে হবে না। ভাতিজারে তো আমি পাইলে নিলে বিয়ে দিছি, ওর মোহর আমি দিছি, পরে ব্যবসা আমি শিখেছি, পরে আমি শ্বশুর বাড়ি তুলে দিয়েছি, পরে তো বড় লোক আমি বানাইছি। শোন শোন, যদি ভাতিজা না পারে রাজনীতি তো ওরে আমি শিখেছি। যদি ভাতিজা না পারে আমি আমার উটের মধ্যে বসাইয়া ভাতিজারে বনবাসে দিও। ঠিক আছে নেতা, কালকে দেখাও, কালকে দেখাও। আমার নবী বলে ফাতেমা ভুলে গেছো মা, আজকে তুই 11 বছরে ফাতেমা, তখন তোর বয়স ছিল 9 থেকে 8.5। মা ও মা, মনে করে দেখো মা, তোমার দাদা জান আমার চাচা জান আবু তালেব রাত 12টার সময় আমার ঘরে আসছিল আর বলছিল ভাতিজা ঘুমায়া গেছো নি বাবা। জরুরি কাজে আসছিলাম, মান সম্মানের প্রশ্ন গো বাবা। আমি জানি তোমার বিরোধী দলের সভাপতি আমি,
আমি তোমার দল করি না, কিন্তু বাবা তোমার ভালোবাসা এই চাচার অন্তর থেকে পৃথিবীর কেউ নিতে পারবে না। নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, জোরে নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। নবীর জন্য জীবন দিবা আশুকি মুমিন, নবীর জন্য জীবন দিবা আশুকি মুমিন, নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি। এ শিবচরের মাদারীপুরের কলিজার টুকরা ভাইরা, আমার নবীর পিছনে কেউ নাই, নবীর একটা বড় ভাই নাই, নবীর একটা চাচা নাই, নবীর পক্ষে কথা বলবে, কিন্তু বাজান রে আমার মালিকের খেলা বোঝার সিস্টেম নাই রে। সারা দুনিয়া যদি একদিকে যায়, মৌলা যদি তোমার দিকে থাকে। আবু তালেব ডাক দিছে, ভাতিজা ঘুমাইছো? নবীর কলিজার টুকরা বিবি, তোমার আমার বিবি আর মা খাদিজাও বিবি বাবা। মা খাদিজাকে আবার নবী তার জানের চাইতে বেশি ভালোবাসত। এই জন্য মা আয়েশা একদিন রাগ হয়ে বলছিলেন, নবী ওই বুড়া বিটিরে আপনি এত ভালোবাসেন, আপনি তার কাছ থেকে যা পাইছেন আমার কাছ থেকে তার চাইতে কম পাইছেন। সে ছিল 3টা বিবাহিত মহিলা, আর আমার আপনি 6 বছর বয়সে বিয়ে করছেন, 9 বছর বয়সে আমার নিয়ে ঘরে তুলছেন। নবী বিবাহিত মেয়ে আর বিয়ে তো মেয়ে কি এক? আমার নবী কাঁদে আর বলে, আয়েশা রে আয়েশা, আবার খাদিজার মতো মেয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাউরে বানায় নাই। নবী তাহলে বলেন তো খাদিজা কি ইতিহাস? এবার কানবেন। হে খাদিজা, হে আয়েশা। আমার চাচা আবু তালেব যখন ঘরে গেছে, যে বলছেন খাদিজা ঘুমাইছো, সঙ্গে সঙ্গে আমার খাদিজা দরজায় দাঁড়ায় বলে, চাচাজি এখন ডাইকেন না, উনি ঘুমাইতেছে, যা বলার আমারে বলে যান। না বৌমা, বংশের মান সম্মান, ভাতিজারে লাগবে। এবার আওয়াজ দিলেন, এ কলিজার বাজান আমার, আমার নবী উপরের থেকে নামতেছে। চাচাই রাত 12টার সময় আমার কলিজার চাচা, বাবা ঘটনা ঘটে গেছে, তোমার সাথে আগামী কালকা আর বলতে হবে না চাচা, বাকিটা আমি করি। তুমি কি কইবা? তুমি কি ছিলে নিয়ে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। ওই মালিক আপনাকে খবর মানুষে দিলে পান, মানুষের খবর দিতে হয় না, উপরের থেকে খবর আয়া পড়ে। কি হয়েছে? চাচা তার একটা দরখাস্ত আপনার কাছে নিয়ে গেছে, জিব্রাইলের ফটোকপি আমার কাছে পাঠিয়েছে। আপনারা বলছে আগামীকালকে দোকানের সাথে আমার কুস্তি হবে, আমি না পারলে আপনার আমার মক্কা ছাড়তে হবে। 3বার এবার আপনি বলছিলেন দোকানে না পারলে তারা বছরে কিছু করে। তাহলে তুমি গায়েব জানো? না চাচা, আমি গায়েব জানি না। লা গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ জানে, আমারে জানাইলে আমি জানি। আল্লাহু আকবার বলতে পারবেন না? যারা বলবেন নবী গায়েব জানে, আমার অনেকে বলে আমার পীরও গায়েব জানে। নাউযুবিল্লাহ, যে হালাই কইল আমার পীরও গায়েব জানে, ওই পীর না ও শয়তান। কথা বল না কেন? যদি কেউ কয় আমার পীর গায়েব জানে, আর এটা যদি কেউ বিশ্বাস করে, এটা বিশ্বাস করা আর গুলা বাইরে বাপ পাওয়া সমান। মাত্র 2 মিনিট আমার দিক চাই থাকবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না চাচা, কালেমার শহীদ বিদায় নেবেন। আল্লাহু আকবার বলেন তো। চাচা চিন্তা করতেছেন আগামীকালকে বাতিজারে ধরে নরমের উপরে গরম দিব। চাচা আপনার বাতিজার আর একটা পিঠ আছে, কি নরমের জায়গায় নরম, গরমের জায়গায়। চাচা আল্লাহ আমার কয়ে দিছে আগামীকালকে একটু গরম হবে।
আমি যেভাবে চাইতেছি ওইভাবে পাইবে। রাখেন রাখেন, আমার বাপের বানানো কথা না। এবার আওয়াজ দিবেন, রেডি? দেখবো আমার নবীর মদিনায় কে যাইতে চান। ওই আঞ্জুম হোটেলের সামনে জীবন্ত মেয়েদেরকে কবর দিয়েছে, ওই জায়গাটা কে দেখতে চান সশরীরে যে দীপ্ত কণ্ঠে ওই জায়গায় যাবেন আর আমার নবীর কথা মনে করে কাঁদবেন। এই জায়গায় নবীর কুস্তি লাগাইছিল, বেঈমানগুলো তামাশা দেখছিল। এই যে সেই জাবালে কাবা, যেই পাহাড়ের পাহাড় পাথর কেটে কেটে আমার জাতির পিতা ইব্রাহিম মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ, এই পাহাড় থেকে পাথর কেটে কেটে কাবা ঘর নির্মাণ করেছিল। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহ এখানে লাগছিল কুস্তি। তখন মনের ভিতরে হিট দিবেন আর গুণা গুণা ছড়াই আসবেন। ইয়ার পরে নামাজ সাথে নিষ্পাপ হয়ে যাবেন, কবরে যাবেন, হাউজে কাউসার দলিল হয়ে যাবে। রেডি? মক্কা মদিনা যাওয়ার আগে ওই জায়গা প্রেম ঢুকাইতে হবে। বাবা আমার জন্য চাচা আল্লাহ আমার কইছে কালকে একটু গরম হইছে, বাকি যা পারবা তো, না পারলে কম, আমি ডোরে ডোরে কয়ে দিই। জৈব না বাতিজের শরীর খারাপ, চাচা আপনার বাতিজের শরীর মৃত্যুর আগ পর্যন্ত খারাপ হইবে না। বাতিজের এক পিঠ দেখছেন আর এক পিঠ দেখেন নাই। চাচা আমি দুনিয়ার কারো কাছে যুদ্ধের ট্রেনিং নেই নাই, আমার আল্লাহ আমাকে ট্রেনিং দিছে, জিবরাইল আমাকে ট্রেনিং দিছে। হীরা পর্বত নিয়ে শুধু আমার কোরআনের ট্রেনিং দেয় নাই, যুদ্ধ কেমনে করতে হবে, দেশ কেমনে চালাইতে হবে, দেশের মানুষকে কেমনে শান্তিতে রাখতে হবে, নবীর নামাজ কেমনে পড়তে হবে, যাকাতের আইন কেমনে চালু করতে হবে, এই হুকুম চালু হওয়ার আগে আমার ট্রেনিং দিছে। আল্লাহ আপনি কি ভাবেন আমারে? আমার কলেজ হলো হাইরা পর্ব, ওখানে যদিও আমি ছাত্র, আমার আল্লাহর হাতের ছাত্র, জিবরাইল হলো মাধ্যম। ওইখানে এমন কোনো বিষয় নাই যে জিবরাইল আমার 40 দিন ট্রেনিং দেয় নাই। এই জন্য তো 40 দিন তাবলীগে যাবেন, আল্লাহ রলি হইয়া বাড়তে যাবেন। 40 দিন একটা গুণ আছে টাকার দিকে। ও বাবা বলতেছে চাচা কালকে দেখা যাবে, ভাতিজা পারবা তো কালকে দেখা যাবে। ও বাবা আপনাদের জানা আছে আমার নবী সারাটা রাত কাঁদছে, আল্লাহ আমি জানি তুমি আমার ঠকাবা না, কিন্তু আগামীকালকে তুমি আমার পাশে থেকো। আমি নরমের জায়গায় নরম, আর কালকে গরম, নরমের জায়গায় তো গরম হবে। এবার আমার দিকে তাকান, সকাল হয়ে গেল। শিবচরের যুবক ভাইরা আজকে নভেম্বরের 2 তারিখ সাক্ষী রেখে দিলাম, যখনই বলছি চাচা সকাল হয়ে যাবে আপনি রেডি থাকবেন। নবী আমার তখন তো নামাজ ফরজ হয় নাই, ঈসা নবীর পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল বাবা। ওই 3 ওয়াক্ত আমার নবী আমল করতেন, মা খাদিজাও ওই 3 ওয়াক্ত নামাজ পড়তেন। একজন বক্তা বলছে মা খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই মূর্খ বক্তা জানে না। মা খাদিজা বছরে 2টা রোজা ফরজ ছিল ঈসা নবীর উপরে, আশুরার রোজা, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। এই হাদিস আছে না? রমজানের পরে সবচেয়ে আল্লাহর কাছে দামি হলো মুহররমের রোজা। ঠিক, এই রোজা মা খাদিজা রাখছে সারা বছর, সারা জীবন। আল্লাহু আকবার বলতে পারেন না? ভাই জীবন একটা রোজা রাখে, কথা কয় তালাশ করে কয়। কষ্ট হইতেছে? 2 মিনিট। সকাল হয়ে গেল, মা খাদিজা তো স্বামীর পাগল, ঠিক না বেটি? আর আমাদের দেশের মহিলা স্বামীর পাগল, নাঙের পাগল। স্বামী মেয়েরা বিদেশ তাহে রিয়াদে বইয়া 55 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রোদ রেখারে রাস্তা দাঁড়িয়ে 32,000 টাকাতে একটা মোবাইল পাঠাইছে, স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, এ নাঙের লগে কথা কন না কেন? স্বামীর কষ্টের টাকা দিয়ে মোবাইল কেনা পর্যন্ত আর একটা লোকের সেটিং করো। তোমার বউ যাইব গায়ে বলে হলুদ হলুদ। আল্লাহ মাফ করে, উসুর করে আমিন। মহিলাদেরকে বলবো মা, যদি আপনি দেখতেন প্রবাসীদের কষ্ট, জীবনে স্বামীর 1টা টাকা বেহুদা ভাবে শিবচর বাজারে খরচ করতেন না। আপনি চাইয়া দেয় জন্য প্রবাসীকে বলবো 2 বছর পর পর বউকে একটু নিয়ে যাইও, তারা দেখবেন মগিগুলা বেটারা কত কষ্ট করে। কথা বল না কেন? চোখ দিয়ে দেখি 24
আজকেও আমেরিকার ভিসা লাগাবার লাগে ইন্টারভিউ দিয়ে হেরেছে, পাসপোর্ট রেখে দিয়েছে, ভিসাও দিব 5 বছর। কারণ আমেরিকার দূতাবাসে পাসপোর্ট রেখে দিয়ে মানে ভিসা পাওয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ওই দেশটা যে ঘুরে আইসে আপনার কাছে আবার বলবো শিবসের যদি আবার খাবারটা তাকানে দিকে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? হাদিসে বলে মারে ফাতেমা দি কাঁদতো, আম্মা আম্মা তুই যায় দেখতো, মা কি দেখবো, যায় দেখতো তোর আব্বার বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করে। আহারে বিবি কারে কয় রে, যায় দেখে মা খাদিজা যখন পাঠায় দিয়েছে, ফাতেমা যায় দেখে উঠ বা সাহেবা সাইজে গুজে বয়ে দিয়েছে নবীর 100 নিবে। ফাতেমার আস্তে করে ছোট্ট তো 9 বছরের মেয়ে, তান দিয়ে ফাতেমা আজকে তোর বাপের কিন্তু শেষ দিন, তোর বাপকে কিন্তু মাইরে নেবো আজকে, আপনি বাসাতে বাইরেতে না কর, তোর আব্বার চেহারা দেখলে ভাল লাগে, তোর আব্বার কোরআন শরীফ ভাল লাগে, আমরা চাই না সে মরে যাক। ফাতেমার ছোট্ট মেয়েরা পাহাড়ের উপরে দৌড়ে যে আব্বার কোলের উপরে বই ওকে, আব্বা তুমি বাইরে না কে তোমার বলে বাইরে ফেলাইও। ওই যে আমি শুরুতে বলছিলাম মেয়েদের মতো বাপ পাগল কোনো সন্তান নাই। আব্বা তোমার মাইরা ফেলবে, তুমি ঘরেতে বের হইও না, বাজানরে মাত্র 2টা মিনিট চোখের পানি দিয়ে খুশি কর বাবার বাউলা রে। আমার নবী যখন বললেন মানে দুনিয়ার এমন কোন মানুষের ক্ষমতা নাই তোর বাবারে মাইরা ফেলবে মা, আমার পিছনে পিছনে তোরা থাক। যাচ্ছে 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 যাবারে কাবার এখানে যাওয়ার পরে দেখে রোকানা ঘোরার পরে সবার হয়ে দাঁড়িয়ে আছে। জোরে 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 জোরে। নবী মাঠে ঢোকার মাত্র 5 মিনিট আগে জিবরাইল যাবারে কাবার উপরে বসা, মাথা আসমানে পা জমিনে, পুরা পাক্কা শহর ঘিরে ফেলেছে ফেরেশতা। এবার আওয়াজ হবে, জীবনে কোনোদিন আপনাকে কোন ওয়াজে বই এত জোরে আওয়াজ দেন নাই 10 বছরের ভিতরে। রেডি? জিবরাইল বলতেছে ইয়া রুকানা উনজুর আলাল জাবাল, হে রুকানা পাহাড়ের চূড়ার দিকে তাকা। রুকানা তাকায় দেখে আও দেখা যায়, মাথা দেখা যায়। নবীর গায়ে হাত এত দূরের কথা, যেই হাত বাড়াবি হাতের জায়গায় হাত থাকবে, হাতটিগুলো পানি হয়ে যাবে। যে চোখ দিয়ে তাকাবি চোখের জায়গায় চোখ থাকবে, চোখের পাল পাওয়া পানি হয়ে যাবে। পায়ের ভিতরে হাড্ডি পানি হয়ে যাবে। তোর খাসা নারী ভুড়ি এক করে ফেলবো। এত বড় বাহাদুর হয়ে ঘোড়ার পরে বয়ে এই যে মাথা নিচে দিছে, আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে। বেঁচে থাকলে আবার কোনোদিন দেখা হবে। এই লোকগুলো 2 ঘন্টার উপরে দাঁড়ায় গেছে, একটা লোক মাথাও লড়ায় না, চাড়ে না। আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিবা না? এদেরকে রসুলের রওজার পাশে দাঁড়ায় সালাম দেয়? এরা কারো লোভে কোন নেতা এদেরকে এই ঘন্টা পর্যন্ত তাড়া করে রাখতে পারতো না। উৎসবের কথা, খাবার কথা, বাচ্চার কথা, বিবির কথা সব বলে গেছে। আল্লাহ একবার হলো নবীর রওজায় নিয়ে যাবা। ভাইরা আমার টাকা না, আর কষ্ট দিব না। যখন আবার নবী মাঠে ঢুকবে, ইয়া রুকানা হাম্মিম মাবারিসিনা, মুহাম্মদকে শুধু গরম দেখছো, নরম দেখোস নাই, নরম দেখোস নাই, নরম দেখোস নাই। এই ডোনাল্ড ট্রাম্প, এই ইসরায়েলের নেতানিয়াহু, কুত্তার বাচ্চাগুলি মুসলমানদের শুধু নরম জায়গাটাই দেখছ, গরম জায়গা দেখোস নাই। বিশ্বনবী শিখাই দিয়ে গেছে, যদি কাবার থেকে কেউ 1 পা চলে তাকায়, জীবনের বিনিময়ে হলো আমি নবী মদিনায় ঘুমিয়ে থাকবো, আর সব থেকে উপরে ফেলে দিবে। শুনতে পারতেছি এই নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, বান কি মুন, জনি কয়সামি, কি আর হাসছই না, ডোনাল্ড ট্রাম্প সহ সারা দুনিয়ার বেঈমান ইহুদিগুলা যে কোন মুহূর্তে কাবার উপর আক্রমণ করবে। যদি আক্রমণ করে তখন আর পৃথিবীর কোনো কিছু থাকবে না। এমনি যেভাবে বিমানে হজে যায়, এইভাবে ফিরি বিমানে মক্কা যায়। রাজি আছেন না? রাজি আছেন না? নাই রাজি আছেন না? আল্লাহকে দেখায় দাও।
বেশি নয়। হয় রোকানা, এবার আমার দিকে তাকান। আবু তালেব এই যে বসা, আবু জেহেল এই যে বসা, উতবা এই যে বসা, আবু লাহাব এই যে বসা, 17 জন শয়তান এক চেয়ারের পাশাপাশি বসা। ইন দি মিন টাইমে রোকানা যখন ফার্মের মুরগির মতো উটের উপরে বইয়া জিমাইতেছে, আবু জেহেল বারবার কইতেছে তুই ঠাডা পড়া মুরগির মতো রিসোর্স মোহাম্মদ বাদ দিয়ে তুই আস। আওয়াজটা সেরকম হইল না রে। কিসের সাতারা আশেকে রাসূলুল্লাহ একরাম এটা দেখাই দেন নালেনদের সামনে। এবার হে রোকানা, ফার্মের মুরগির মতো বইয়ে রেছিস কে? মোহাম্মদ বাদ দিয়ে তুই আয়। মুহাম্মদের গায়ে হাত দেওয়ার মতো শক্তি আমি কেন? এই বাক্কা শহরে কারো বাপেরও ক্ষমতা নাই। মোহাম্মদের দিকে থুতু মারবি, আমি রোকানোর পল্লা হয়ে তোরে ভাড়া করে আনছিস। আল্লাহ বলেন তার আওয়াজ দেন না, তারা কি আর খোলা বলে আওয়াজ দিন। রেডি থাকান আমার নবী নরমের জায়গায়, গরমের জায়গায় আজকে গরম। রেডি? হ্যাঁ রোকানা, অভিনয় করলে কাজ হবে না। মদ খাইতে খাই দেবো, বাতি যাকে ধরে না, ধরলে ছাড়ে না। রোকানা করে তাহলে হ্যাঁ কাজটা পারমিশন করুন। আমি উঠের থেকে নামতেও পারি, আপনার দিকে আগাইতেও পারি। আপনি আমার আশার দেবেন এরও মান্য, কিন্তু হে যার কইছে আমার আর্থিক ভিতরে যদি পানি হয়ে যেত আমি করবো কি? আমার নবী বলে জিবরাইল রে মালিককে বলো সব ফিরে দিতে, আগের থেকে আর 70 গুণ বাড়াই দিতে কম। আমি রোকানার আজকে একটু গরম দেব, এটা আমার বাপের বানানো কথা না। চান্দু চাচা খালি আলে বলে আমার সমালোচনা করো। এই ওয়াজ গুলা এক ধারে একই সুতায় গাঁথতে কত কষ্ট হয়। তাকানের দিকে মাত্র 1টা মিনিট। আমার নবী রোকানার এদিক টাকা একটা খাবাচ্ছে, একটা একটা থাবা দিছে বুকের পাথর উপরে দিক টাকা। এই নেতারা একটা থাবা দিছে, থাবা দিয়ে ওর বড় চামড়ার জ্যাকেট আছে, চামড়ার জ্যাকেট সহ এই গবের মাথার উপরে রেখেছে, চরকির মতো ঘুরাইতেছে। এইবার হবে আওয়াজ। যখনই হামজা দেখতেছে আমার ভাতিজাকে উতবা সাহেব আবু জেহেল আক্রমণ করবে, রোকানার পরিবর্তে আবু তালেব কাঁদতে দাঁড়ায় বলে আমিরা বলছিলাম তো রোকানা যদি না পারে পরের খেলা আবু তালেব খেলবে, পরের খেলা আবু তালেব খেলবে। ভাতিজার গায়ে আরেকটা আঘাত কেউ করিস, মক্কা নগরীতে হামজা রক্তের বন্যা বওয়াইয়া দিবি, রক্তের বন্যা বওয়াইয়া দিবি। মক্কায় রক্তের উপর যে নৌকা চালাবো, রক্তের উপর শুধু ওয়াজ শেষ করার আগে বলবো সব ক্ষমতার মালিককে। নবী যেখানে গরম সেখানে নরম, ওখানে নরম হলে তো মারিয়ে দিব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 30টা সেকেন্ডে বলবো আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে রাজি আছেন? আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আল্লাহ আজকে নভেম্বরের 2 তারিখ এই হাজার হাজার মানুষ একটা ময়দান ছেড়ে যায়নি। আমার কামাল জামাল ভাইয়ের অনেক ক্ষতি হয়েছে, শাহাদাত ভাইয়ের অনেক ক্ষতি হয়েছে। এরা ব্যস্ত মানুষ, দুনিয়ার জগৎ অনেক ব্যস্ত, আমিও ব্যস্ত। আল্লাহ সব ব্যস্ততা ভাব দিয়ে তোমার কোরআনের মজমায় ভরে দিয়েছে। এদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এতটুকু সময় যারা বসছে আল্লাহ এদের ঋণ তুমি জান্নাতের বিনিময়ে শোধ করে দিও। আল্লাহ এদের সময়টুকুর পক্ষে আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এই ভালোর পরিবর্তে তুমি ভালো কিছু দিয়ে দিও। আমিন আমিন। ওয়াজের আয়োজন যারা করছে তাদেরকে মাফ করে দিও। আল্লাহ এর আমার চেহারা দেখে বসে থাকেন, একমাত্র তোমার কোরআনের প্রেমিক হিসেবে বসে রয়েছে। আমি 30টা সেকেন্ডের সবার কাছে অনুরোধ করবো, হাত উঁচা করে বলেন মোনাজাতের আগে কেউ যাবেন না।
ইনশাল্লাহ বলেন, বলেন মোনাজাতের আগে কেউ যাবো না। আমার মা দুঃখীদের জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া চাই। আরে ভাই আমি জানি না, বসেন বসেন বসেন, ওয়াদা দিচ্ছেন একটা লোক উঠবেন না। মোনাজাতের আগে ইলিয়াস রহমান জাহেদি একটা জিনিস চাইবে, সেটা হলো কোনো কালেকশনের টাকা না। আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন, জাকির ভাইয়ের বাবা মায়ের জন্য দোয়া করবেন, শাহাদাত ভাইয়ের বাবা মায়ের জন্য দোয়া করবেন, কামাল জামাল ভাইয়ের জন্য দোয়া করবেন। অতএব উনি আপনাদের কাছে, আমিও দোয়া চাইলাম তার পক্ষ থেকে, সেও একটু দোয়া চাবেন। 2 মিনিটের মধ্যে দোয়া চাইবে, কেউ উঠবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দোয়া করে যাই একটা লোকের জন্য। জসিম ভাই আছে? আল্লাহ, আমি দোয়া করে যাই। আরো অনেকে দোয়া চেয়েছে। আমি যখন জাকির ভাইয়ের বাড়ি করে যেখানে বসছিলাম, যে বাড়িতে আমি বসছিলাম, ওটা মনে হয় দোকানের ডেকোরেশন করছে। দোয়া করে ওই বাড়ির মালিককে খাবার খেয়েছি, কষ্ট দিয়েছি, আল্লাহ ওই বাড়িটা বরকত দান করে। ওই বাড়িতে যখন বসাছিলাম, শিবচরে একটা ছেলে দোকানদার, ছেলেটা আমার অনেক ভক্ত। আমার হাতের মধ্যে টাকা দেখি বলে জানেন, ওদের আজ থেকে 8 বছর আগে আপনার ওয়াজ করছিলাম, 5-4 বাজার পর কেন্দ্রে বসছিল। তখন আমার মা বেঁচে ছিল। আপনার ওয়াজ শুনে ওদের আমি মা পাও ধরে কাঁদছিলাম। ওদের আজকে আমার মা কবরে চলে গেছে, আজকে আপনার ওয়াজ শুনতে আসছি। ও তো আছে আর একটা ছেলে, ও যাওয়ার আগে ওদের আপনার মায়ের মসজিদে আমার মা যাওয়ার জন্য অনেক কষ্ট করছিল। মারে দেখাইও নিয়ে আসছিলাম, আপনি বাসায় ছিলেন না। কিন্তু আমার মা আপনার মসজিদে আপনার ওয়াইফের কাছে 1000 টাকা দিয়ে আসছিল। ওইটাই ছিল আমার মায়ের জীবনের শেষ আপনার মসজিদের দান। ওদের আজকে আমার মায়ের পক্ষ থেকে আপনার মসজিদে টাকা দিলাম, যেন আমার মাকে আল্লাহ কবরে ভালো রাখে। ওদের আজকে আমি বিদেশ থাকি, কিন্তু আমার মা আজকে দুনিয়ে নেই। এই যে জসিম আপনার এলাকার ছেলে, ও আমার অনেক দোয়া দেওয়ার জন্য, হাদিয়া দিয়ে দোয়া চেয়েছে। তার ছেলেটা মারা গেছে, মেয়েটা